ওয়েলকাম টু লোটাস ফিট এডুকেশন। আজকে আমরা করব অপনয়ন পদ্ধতি। কোষে দেখি 5.3 ক্লাস 9। তো প্রথম অঙ্কেই আমাদের এটা দেওয়া আছে, এই ইকুয়েশনটা দেওয়া আছে 8x প্লাস 5y মাইনাস 11 আর 3x মাইনাস 4y মাইনাস 10। এই দুটো ইকুয়েশন থেকে আমরা এক্সের মান আর ওয়াইয়ের মান নির্ণয় করব অপনয়ন পদ্ধতি অনুসারে। তো ফার্স্ট কাজ আমাদের হবে এক্সের সহগযুক্ত পদ আর ওয়াইয়ের সহগযুক্ত পদ সমান চিহ্নের এপাশেই রাখবো আর বাকি পদটা ওপাশে নিয়ে যাব। এই ইকুয়েশনের ক্ষেত্রেও সেম কাজটাই আমরা করব। 8x প্লাস 5y সমান, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস 11 আছে, মাইনাস 11 সমান চিহ্নের ওপাশে গেলে হয়ে যায় প্লাস 11। তাহলে 0 প্লাস 11 সমান কত হয়? শুধু 11। তাহলে আমরা 11, 8x প্লাস 5y সমান 11। তাহলে 3x মাইনাস 4y সমান হয়ে যাবে শুধু 10, ওপাশে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা দুটো ইকুয়েশন পেলাম, ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2। এবার আমরা যে কোনো একটা টার্মকে উড়িয়ে দেব। ধরো আমরা যদি 8x আর 3x এই গোটাটাকে উড়িয়ে দিলে শুধুমাত্র পড়ে থাকবে y। তাহলে এখান থেকে ওয়াইয়ের মানটা আমরা পেতে পারবো। আবার আমরা যদি শুধু 5y আর 4y এই গোটা টার্মকে উড়িয়ে দিই, তাহলে আমরা এখানে শুধুমাত্র 3x এবং 8x, এখান থেকে x এর মানটা আমরা বার করতে পারবো। যে কোনো একটা প্রসেস আমরা অবলম্বন করব ফার্স্টে। তো আমরা ট্রাই করি যে এই y আর 4y, 5y আর 4y এই দুটো টার্মকে ওড়ানোর। তো দেখো, এই দুটোকে ওড়াতে গেলে এদের দুজনকে সমান করতে হবে প্রথমে। তাহলে এদের দুজনকে যদি সমান করা হয়, তাহলে এই গোটা ইকুয়েশনটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি আর এই গোটা ইকুয়েশনটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু 4-এর সাথে এই 5-এর গুণ হয়ে এটা হয়ে যাবে 20y। আর এক্ষেত্রেও 4-এর সাথে 5-এর গুণ হয়ে 20y। তাহলে দুটো টার্ম সমান হয়ে যাবে, তারপর একে অপরের সাথে কেটে যাবে। অঙ্কটা করার সময় তোমরা ভালোভাবে বুঝতে পারবে ব্যাপারটা। তাহলে আমরা 1 নম্বর ইকুয়েশনকে কত দিয়ে গুণ করব? 1 নম্বর ইকুয়েশনকে গুণ করব 4 দিয়ে। 8x প্লাস 5y সমান 11, এটা ছিল 1 নম্বর ইকুয়েশন। এইটাকে আমরা গুণ করব 4 দিয়ে। 3x মাইনাস 4y সমান 10, 2 নম্বর ইকুয়েশন ছিল। এইটাকে আমরা গুণ করব 5 দিয়ে। তাহলে প্রথম ইকুয়েশনটা কি হয়ে যাবে? এই 4-এর সাথে সবার গুণ হবে, 8x-এর, 5y-এর, 11-এর। একই রকমভাবে 5-এর ক্ষেত্রেও সেম জিনিস প্রযোজ্য হবে। তাহলে 4 আসতে 32x প্লাস 4 5 20y প্লাস 4 11 44। একইভাবে 3 5 15x মাইনাস 20y সমান 5 10 50। আমরা এখানে লক্ষ্য করি যে এদের চিহ্ন দুটো অলরেডি বিপরীত চিহ্ন রয়ে গেছে, তাহলে আমাদের চিহ্ন চেঞ্জ করার কোনো দরকার পড়বে না। এখানে চিহ্ন চেঞ্জ করতে হয়, সেটা কোনো দরকার পড়বে না। আর যদি দেখি এই দুটো সাইড সেম আছে, হয় দুটো প্লাস প্লাস, তাহলে নিচের সাইডটা চেঞ্জ করব। একইভাবে এদের সাইনটাও আমরা চেঞ্জ করব। তো এক্ষেত্রে বিপরীত চিহ্ন থাকায় সাইন চেঞ্জ করার দরকার নেই। তাহলে ডাইরেক্ট আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশন বাদ দিয়ে দেব। তাহলে বাদ দিয়ে দিলে দেখো এখানে প্লাস 20 আর মাইনাস 20 এই দুটো কেটে যায়। তাহলে 1 নম্বর সমীকরণ, এটা তো 1 নম্বর দিয়েছি, এটা 3 নম্বর দিই। তাহলে 3 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণকে আমরা যোগ করব, তাই না? তাহলে 3 আর 4 যোগ করে কি পাচ্ছি আমরা দেখি। তাহলে দুটো যোগ করলে এটা কেটে যাচ্ছে, তাহলে এই দুটোর যোগ হলে কত হয়? 5 আর 2 7 আর 3 আর 1 4, 47x সমান, তাহলে সমান চিহ্নের এ পাশে কি পড়ে থাকছে? 50 আর 44 দুটো যোগ করলে হয়ে যায় 94। তাহলে 47x সমান 94।
তাহলে এক্স সমান কি হবে 94 বাই ডিভাইডেড বাই 47। কেন? কারণ 47টা সমান চিহ্নের এপাশে এক্সের সাথে গুণের আকারে ছিল, সমান চিহ্নের ওপাশে গেলে ভাগের আকারে হবে, অর্থাৎ 47টা নিচে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 47 টু যা 94, তাহলে এক্সের মান কত হয়ে যাবে আমাদের 2। এবার এই এক্সের মান 2 যে কোনো সমীকরণে আমরা বসালে কিন্তু উত্তর চলে আসবে। সেটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই তা উত্তর আসবে, 2-এ বসাই তা উত্তর আসবে, 3-এ বসালে, 4-এ বসালে, যে কোনো একটা সমীকরণে বসালে উত্তর চলে আসবে। তো আমরা ফার্স্ট ইকুয়েশানে এটা বসাচ্ছি। তাহলে এক্স সমান 2 1 নম্বর সমীকরণে বসিয়ে কী পাই দেখা যাক। তাহলে সমীকরণটা কি ছিল? 8x + 5y = 11, এটা ছিল। তাহলে 8x ছিল, এক্সের মান আমরা কত পেয়েছি? এক্সের মান আমরা 2 পেয়েছি। তাহলে 8 গুণ 2, 8x ছিল, তাহলে 8 গুণ 2 প্লাস 5y ছিল, 5y যেটা ছিল সেটাই লিখলাম, সমান 11। এই ইকুয়েশনটা কোথা থেকে আমরা পেলাম? এই ইকুয়েশনটা আমরা পেলাম এখান থেকে, 8x + 5y = 11। এই ইকুয়েশনে এক্সের মানটা বসালাম, এক্সের মান কত ছিল? 2। আমাদের হয়ে যাচ্ছে 8 দুগুণে 16 প্লাস 5y = 11। তাহলে 5y = 16কে সমান চিহ্নের ওপাশে নিয়ে গেলে 11 - 16 হবে, বা y এর মান কত হয়ে যাবে? 11 - 16 সমান কত? -5। আর এখানে 5y ছিল, তার মানে 5টা গুণ ছিল y এর সাথে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে বাই 5 কেটে দিলে 5 একে 5, অর্থাৎ y এর মান হয়ে গেল -1। তাহলে আমাদের সাধারণ সমাধান কি হবে? x এর মান 2 পেয়েছি আমরা, আর এখান থেকে পেলাম y এর মান -1। তাহলে নির্ণীয় সমাধান লিখে ফেলি। অতএব x = 2 এবং y = -1। তাহলে এটাই আমাদের উত্তর। এর পরেও এখানে বলেছে যে লেখচিত্রের সাহায্যে সমাধান করি। নর্মাল অপনয়ন পদ্ধতিতে তো আমরা সমাধান করেই ফেলেছি, লেখচিত্রের সাহায্যে এর সমাধানটা করব এবং যাচাই করে দেখব যে লেখচিত্রের যে অ্যান্সারটা আসছে, স্থানাঙ্কটা, সেটা এর সাথে সমান কি সমান না। তো লেখচিত্র দুটো সমীকরণ থেকে বার করা, যেহেতু আগের চ্যাপ্টারে প্রচুর অঙ্ক হয়েছে, এই লেখচিত্র সম্বন্ধে দুটো সমীকরণ দিয়ে দেবে, লেখচিত্র আঁকতে হবে, তাই আবার পুনরায় সেটার পুনরাবৃত্তি করে কোনো লাভ নেই। আমরা শুধুমাত্র এখানে অপনয়ন পদ্ধতিটা শিখব। বিয়েরটা আমরা দেখি কি বলেছে। এই দুটো সমান 0 দেওয়া আছে, তাহলে আগেই বলেছি যে এখানে যেটা এক্স ওয়াইয়ের সহগযুক্ত টার্ম থাকবে না, তাদের আমরা সমান চিহ্নের এই পাশে নিয়ে যাব, তারপর ইকুয়েশনের নাম্বারিং করব। তাহলে 2x + 3y = 7 হয়ে গেল, এই সাইডে 3x + 2y = -8, ওপাশে গেলে হয়ে যায় +8। তাহলে এইটা 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এক্ষেত্রে আমরা এক কাজ করি, এক্ষেত্রে আমরা ওয়াইকে উড়িয়ে দিই। তাহলে ওয়াইকে উড়াতে গেলে কি করতে হবে? দেখো, এই দুটোকে সমান করতে হবে, আগের অঙ্কের মতো সেম টু সেম। তাহলে একে যদি আমরা এই ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করি, অর্থাৎ এই 2 দিয়ে গুণ করি, আর এই ইকুয়েশনটাকে যদি আমরা এই 3 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু 3 দুগুণে 6, এখানেও 3 দুগুণে 6, দুটো সেম চলে আসবে, 6y 6y, তাই না? তাহলে দুটো কেটে যাবে, তারপর আমরা এক্সের মানটা পেয়ে যাব এখান থেকে। তো সেই জিনিসটাই করব। তাহলে 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করছি, লিখে নিই আগে। 2x + 3y = 7, 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব, আর 2 নং সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করব। দেখি তাহলে কি আসে আমাদের। দেখো, 2 এর সাথে 2 এর গুণ, তাহলে 4x,
3 দুগুণে 6y সমান 7 দুগুণে 14। একইভাবে এইটারও করব। তাহলে 4x প্লাস 3 দুগুণে 6y সমান 7। একইভাবে 9x প্লাস 6y সমান 24। সরি, এটা 7 দুগুণে 14 হবে। তাহলে আমরা সমান করলাম কাকে? ওয়াইকে। এবার এদের সাইন যদি আলাদা থাকতো, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এদের যোগ করলে অটোমেটিক এটা কেটে যেত। কিন্তু যেহেতু একই সাইন আছে, তাই এদের জোর করে সাইনটা আমরা চেঞ্জ করে দেবো, প্রত্যেকের সাইন। তাহলে এর সাইন প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, এবং এইটাও মাইনাস সাইন হয়ে যাবে। তার মানে কি, আমরা এটা থেকে এটা বাদ দেবো, এটা থেকে এটা বাদ দেবো, এটা থেকে এটা বাদ দেবো। তাহলে প্লাস 6y, এখন আর এর চিহ্ন প্লাস নেই, এর চিহ্ন মাইনাস ধরতে হবে, -6y। তাহলে প্লাস 6y মাইনাস 6y কেটে যাবে, অর্থাৎ 0 হয়ে যাবে এখানে। এখানে প্লাস 4x থেকে প্লাস 4x কিছু নেই, মানে -9x বাদ দিলে হয়ে যায় আমাদের -5x। তাহলে -5x সমান 14 থেকে 24 বাদ যাবে, তাহলে হয়ে যায় -10। কারণ বড় সংখ্যা 24, সামনে যে সাইনটা থাকবে সেই সাইনটাই হবে। আর এদের যেহেতু বিপরীত চিহ্ন আছে, তাই এদের মধ্যে বিয়োগ হবে। তাহলে সমান চিহ্নের এপাশে ওপাশে এই দুটো বিয়োগ চিহ্ন আমরা কেটে দিতে পারি। এক্সের মান বেরিয়ে যাবে 10 ডিভাইডেড বাই 5, 5 টু যা 10। তাহলে এক্স সমান 2। এবার এক্স সমান 2 যে কোনো একটা ইকুয়েশানে বসাবো। আমরা 1 নাম্বার ইকুয়েশানে বসাচ্ছি। তাহলে 1 নাম্বার ইকুয়েশান আমাদের কী ছিল? 2x প্লাস 3y সমান 7। এই ইকুয়েশানে এক্স সমান 2 এর মানটা বসিয়ে দেবো। তুমি এখানেও বসাতে পারো, এখানেও বসাতে পারো, এখানেও বসাতে পারো, কোনো সমস্যা নেই, একই উত্তর আসবে। তাহলে এক্স সমান 2 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো 1 নং সমীকরণ কী ছিল? 2x, তাহলে 2 গুণ 2 প্লাস 3y সমান ছিল 7। 2x প্লাস 3y সমান 7। 2 টু যা 4 প্লাস 3y সমান 7। তাহলে 3y সমান 7 মাইনাস ওপাশে গেলে হয়ে যাবে -4। তাহলে y সমান কত হবে? 7 থেকে 4 বাদ গেলে 3, আর এই 3টাও এর নিচে চলে যাবে। গুণ ছিল ওয়াইয়ের সাথে, সমান চিহ্নের ওপাশে গেলে ভাগের আকারে হয়ে যাবে। তাহলে বাই 3, 3 1 যা 3। তাহলে ওয়াইয়ের মান কত এলো? বা ওয়াই সমান এলো 1। তাহলে এক্ষেত্রে সমাধান কী কী পেলাম? এক্স সমান পেলাম 2 আর ওয়াই সমান পেলাম 1। ঠিক আছে, তাহলে একইভাবে এটাও লেখচিত্র থেকেও এটার প্রমাণ করতে হবে যে এক্স সমান 2 ওয়াই সমান 1 কিনা। তো আগের যে চ্যাপ্টারটা আছে সেটা তোমরা খুব ভালোভাবে করলে এগুলো করা কোনো ব্যাপার না, তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো। আমি শুধু অপনয়ন পদ্ধতিটা দেখালাম। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? দুটো ইকুয়েশান এক্ষেত্রে দেওয়া আছে, 7x মাইনাস 5y প্লাস 2 সমান 0 এবং 2x প্লাস 15y প্লাস 3 সমান 0। এক্ষেত্রে বলেছে এই সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে। ওপরের এই যে সমীকরণ, এই সমীকরণটাকে কত দিয়ে আমরা গুণ করব, তারপর এইটার সাথে যোগ করব, যাতে ওয়াই চলটা পুরো ভ্যানিশ হয়ে যায়, ওয়াই চলটা থাকে না। মানে এদের দুজনকে তাহলে সমান করতে হবে, ভ্যানিশ করতে গেলে, উড়িয়ে দিতে গেলে কি করতে হবে? এদের দুজনকে সমান করতে হবে। তো একটা আছে 15 আর একটা আছে 5। তাহলে 5কে কত দিয়ে গুণ করলে 15 হবে, অর্থাৎ এর সমান হবে 3 দিয়ে গুণ করলে। তাহলে এই ইকুয়েশান গোটাটাকে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে এখানে 3 5 15 হয়ে যায়, তাই না? তাহলে এটাও 15, এটাও 15। তাহলে এটা শুধুমাত্র লিখলেই হবে, আর কিছু করার দরকার নেই। বুঝে গেলে? এইটাকে 3 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে এক্ষেত্রে -15 হয়ে যায়, 3 5 15,
-15 +15 কেটে যাবে, শূন্য হয়ে যাবে, অর্থাৎ ওয়াই চলটা অপনীত হয়ে যাবে। অপনীত হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে, আর থাকবে না। তাহলে ওটাই আমরা কথায় লিখব। এই দুটো সমীকরণকে সব থেকে ছোট কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করলে এক্সের সহগ সমান হবে? কার সহগ? এক্সের সহগ। সহগ বলতে এক্সের সাথে যে আছে, তার মানে 4 আর 6, এই দুটো সংখ্যাকে আমরা সমান বানাবো সব থেকে মিনিমাম কোন সংখ্যা গুণ করে, ক্ষুদ্রতম কোন সংখ্যা গুণ করে। দেখো, এর সাথে যদি আমরা 6-এর গুণ করি আর এর সাথে যদি 4-এর গুণ করি, তাও কিন্তু 4 6 24, এখানেও 4 6 24, এরা দুজন সমান হয়। কিন্তু এই 6 আর 4 এটা মিনিমাম সংখ্যা না, এই সংখ্যাটাকে মিনিমাম বানাতে হবে। তাহলে সেইটা কি করে করব? এক্ষেত্রে আমাদের একটা ট্রিক্স আছে, সেটা হলো এই 4 আর 6-এর আমরা লসাগু করব। এই দুজনের লসাগু করছি, 2 দিয়ে কাটছি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে আর যাচ্ছে না, তাহলে নির্ণেয় লসাগু সমান কত হবে? 2 গুণ 2 গুণ 3, তাহলে 2 দুগুণে 4, 3 4 12। তাহলে এবার এই 4-এর সাথে কত গুণ করলে 12 হয় আর 6-এর সাথে কত গুণ করলে 12 হয়, সেটাই এদের মিনিমাম সংখ্যা হবে। 12 মেলাতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, 3 4 12। আর এই সমীকরণটাকে, সেকেন্ড সমীকরণটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 দুগুণে 12। তাহলে এই টার্মটাও আমাদের 12 হয়ে যাবে, 3 4 12, তাহলে 12x। এখানেও 6 দুগুণে 12, তাহলে 12x। তাহলে দুটো টার্ম কিন্তু সমান হয়ে যাচ্ছে। তো এই কথাটাই আমরা লিখব যে 1 নং সমীকরণকে 3 দিয়ে এবং 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করলে সমীকরণের এক্সের সহগ সমান হবে। দুটো সমীকরণ দিয়েছে, ডাইরেক্ট বলেছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, ব্যাস, কোনো আর ঝামেলা নেই। 3x + 2y সমান 6, আর দিয়েছে 2x - 3y সমান 17। তাহলে আমরা যে কোনো একটা টার্মকে সমান বানাবো, হয় এক্স নয়তো ওয়াই। ধরো আমরা এক্সটাকে সমান বানাবো, তাহলে একে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এই 2 দিয়ে গুণ করি, আর এই ইকুয়েশানটাকে 3 দিয়ে গুণ করলেই 3 দুগুণে 6, 6 সমান হয়ে যায়। তাহলে সেটাই করি, এটা 1 নাম্বার দিয়ে দিই, 2 নাম্বার দিয়ে দিলাম, একে 2 দিয়ে গুণ, একে 3 দিয়ে গুণ, তাহলে হয়ে যাচ্ছে 3 দুগুণে 6x + 4y, 6 দুগুণে 12। একইভাবে 6x - 3 3 = 9y, 3 17 51। তাহলে দেখো, এক্ষেত্রে বিপরীত চিহ্ন কিন্তু নেই, সেম চিহ্ন রয়েছে যেটা সমান করলাম তার। তাহলে সেম চিহ্ন থাকলে জোর করে আমাকে একটা বিপরীত চিহ্ন আনতে হবে। তো এখানে আনলে প্রত্যেকের কাছেই বিপরীত চিহ্নটা আমাদের ফিল করতে হবে। তাহলে এর সামনে প্লাস ছিল, এখানে লিখবো মাইনাস, এর সামনে মাইনাস আছে, এখানে লিখবো প্লাস, আর এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, এর সামনেও, এর নিচেও লিখবো মাইনাস, এটা দেবো মাইনাস। তাহলে এটা গোটাটা কেটে গেল। এখানে কিন্তু দুটোই এখন প্লাস সাইন, এই সাইনটা নেওয়া যাবে না, এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে দুটো যোগ করব, 9 4 13y প্লাস 13y। আর -51 থেকে 12 বাদ গেলে কত থাকে? 39। বড় সংখ্যা কোনটা? 51, এর সামনে কোন সাইন? মাইনাস সাইন, তাহলে কি হবে? -39। তাহলে ওয়াইয়ের মান কত হয়ে যাবে? -39/13।
3 13 যা 39, তাহলে y সমান -3। ওকে, তাহলে y এর মান বেরিয়ে গেল। এবার যে কোনো একটা সমীকরণে এই মানটা বসাবো যাতে x এর মানটা পাই। তাহলে আমরা ফার্স্ট সমীকরণেই মান বসিয়ে পাই। তাহলে y সমান -3 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ কি ছিল? 3x + 2y = 6। তাহলে 3x + 2y, y এর মান কত? -3 সমান 6। তাহলে 3x, এবার দেখো গুণ কি করে করতে হয়। প্রথমে চিহ্নের গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 -6 সমান 6। তাহলে 3x সমান -6 ও পাশে গেলে +6 হয়ে যাবে, 6 আর 6 12। তাহলে x সমান কত? 12/3, 3 4 12, বা x সমান 4, x সমান 4। অতএব নির্ণেয় সমাধান কত হবে? x এর মান কত এসছে? 4, y এর মান কত এসছে? -3। তাহলে একই রকমভাবে পরের অঙ্কটা কিন্তু বাড়িতে করো। 3 নম্বর অঙ্কটা আমরা করাচ্ছি। 3 নম্বর, 2 নম্বর অঙ্কটা কিন্তু খুবই সহজ, একই রকম, সেম টু সেম, বাড়িতে একটু চেষ্টা করবে। তাহলে 3 নম্বর অঙ্কটা আছে x + y = 48। আর একটা সমীকরণ দেওয়া আছে x + 4 = 5/2 × y + 4। এবার এইটাকে আমরা একটু ছোট করি। তাহলে দেখো 2 দিয়ে এই গোটা সমীকরণটাকে গুণ হবে, কারণ নিচের সাথে ওপরের গুণ হয়, সমান চিহ্নের এপাশ ওপাশ, লবের সাথে হরের গুণ হয়ে যায়। তাহলে গুণ করে ফেলি, 2 এর সাথে গোটাটার গুণ মানে 2x + 4 2 যা 8। তাহলে 2x + 8 সমান 5 ইন্টু কে আছে? y + 4। তাহলে আরও ভাঙি, 2x + 8 সমান 5y + 4, 5কে গুণ করে দিলাম। তাহলে 2x - 5y সমান চিহ্নের এপাশ থেকে ওপাশে আসলে মাইনাস সাইন হয়ে যায়, তাহলে -5y, আবার 8কে ওপাশে নিয়ে গেলে -8 হয়ে যাবে, তাহলে সমান 4 - 8। তাহলে হয়ে যাবে 2x - 5y সমান -4। -4 কেন? কারণ এরা বিপরীত চিহ্ন আছে, এর সামনে কিছু নেই মানে প্লাস, এটা মাইনাস, তাহলে এদের মধ্যে বিয়োগ হবে এবং বড় সংখ্যার সামনে যে সাইন সেই সাইনটা বসবে। এবারে এই ইকুয়েশনটাকে আমাদের ছোট বানাই, একটু ছোট বানাতে হবে। তার জন্য কি করতে হবে? এই 2 এর সাথে এই গোটা সংখ্যামালাটার গুণ হয়ে যাবে এবং এই 5-এর সাথে এটার, কারণ সমান চিহ্নের এপাশ ওপাশ আমরা জানি লবের সাথে হরের গুণ হয়। তাহলে গুণ করো, 2 × x + 4 সমান 5 × y + 4। তাহলে গুণ করে দিই, 2x + 8 সমান 5y + 4 5 20। তাহলে 2x, 5y এ পাশে আসলে কি হয়ে যায়? 5y এ পাশে আসলে -5y, 8 ও পাশে গেলে -8, তাহলে -5y, 20 ছিল, -8 ও পাশে গেল, তাহলে হয়ে যাবে 2x - 5y সমান 12। ঠিক আছে, ইকুয়েশনটা অনেকটা ছোট হয়ে গেল। এইবার দুটোর সমাধান করব অপনয়ন পদ্ধতি অনুসারে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব। একের সাথে কত গুণ করলে এটার সমান হয়? ধরো আমরা এক্সটাকে ওড়াবো, তাহলে এই এক্সের টার্মটাকে সমান বানাতে হবে। তার জন্য এই ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করলে কিন্তু 2 1 2 2x হয়ে যায়, আর এই সমীকরণকে কিছু দিয়ে গুণ না করলেও 2xই আছে, তাহলে এটা অটোমেটিক কেটে যাবে। অথবা এটাকে 1 দিয়ে গুণ করতে পারো, মানে 1 দিয়ে গুণ করাও যা, না করাও তাই। তাহলে লিখে ফেলি, তো x + y সমান 48
এক নম্বর সমীকরণ, আর 2x মাইনাস 5y সমান 12 2 নম্বর সমীকরণ। তাহলে গুণ করছি 2 দিয়ে, এটাকে 1 দিয়ে। তাহলে উপরেরটা কি হয়ে যাবে, 2x প্লাস 2y সমান 96, আর 2x মাইনাস 5y সমান 12। তাহলে সমান টার্মটা কোনটা, এইটা। এদের দুজনের চিহ্ন কি আছে, দুটোই প্লাস আছে। তাহলে এদের বিপরীত চিহ্ন বানাতে গেলে জোর করে মাইনাস বানাবো, সবার চিহ্ন চেঞ্জ করব, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে গোটাটা কেটে গেল। তাহলে এর চিহ্ন কি আছে এখন, দুটোই প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, কারণ এই চিহ্নটা আর ধরা যাবে না, তাই না, এই চিহ্নটা আর ধরা যাবে না। তাহলে দুটো প্লাস হলে এদের মধ্যে যোগ হবে, 7y 5 আর 2 7, আর এখানে 96 থেকে 12 বাদ গেলে হয় 84। তাহলে y সমান কত হবে, 84/7, 7 বারং 84, y এর মান হয়ে গেল 12। এবার x এর মান বার করার জন্য যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। তাহলে 1 নম্বর সমীকরণে মানটা বসাই, তাহলে লিখে দিই y সমান 12, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে আমরা বসিয়ে দিচ্ছি x প্লাস y সমান 48 আছে, x প্লাস y সমান 48, বা x প্লাস y এর মান কত, 12 সমান 48, x সমান 48 মাইনাস 12, বা x সমান 36। তাহলে নির্ণেয় সমাধান আমাদের কি কি হলো, অতএব নির্ণেয় সমাধান x সমান 36 আর y সমান 12, ইজি। নেক্সট অঙ্ক, iv x/2 প্লাস y/3 সমান 8 এবং 5x/4 মাইনাস 3y সমান -3। তাহলে তোমরা জানো ক্লাস 5-এ পড়েছো 2 আর 3 এর লসাগু করব, 3 দুগুণে 6 লসাগু হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা যোগ করব। অনেকেই আছে, আমরা ক্লাসে নেওয়ার সময় দেখেছি যে এই যোগগুলোও তারা জানে না, তো সেটাও আরও একবার জানিয়ে দিচ্ছি। তারপরেও যদি সমস্যা হয় তাহলে কিন্তু নিজেদের অনেক প্র্যাকটিস করতে হবে, এগুলোও যদি না জানো তো খুবই মুশকিল। তাহলে 2 এর সাথে কত গুণ করলে 6 হয় সেটা মাথায় রাখবে। 3 2 যা 6, 3 গুণ করলে 3 দুগুণে 6, ওই 3কে এই ওপরের সংখ্যার সাথে গুণ করবে, তাহলে হয়ে যাবে 3x। 3 এর সাথে কত গুণ করলে 6 হয়, 2 গুণ করলে, এবার ওই 2টা মাথায় রেখে এই ওপরের সাথে গুণ করবে, হয়ে যাবে 2y, বুঝলে। তাহলে কত হয়ে যাবে, 3x প্লাস 2y সমান 8। তাহলে 3x প্লাস 2y সমান 6 8 48, কোনাকুনি গুণ হয়ে যায়, 6 8 48। তাহলে এই একটা ইকুয়েশনকে আমরা ছোট করলাম, আর একটা ইকুয়েশনকে আমরা ছোট বানাই। তাহলে এর নিচে আছে 4, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 4 আর 1 এর লসাগু কত হয়, 4 1 4। তাহলে কি বললাম, এর সাথে কত গুণ করলে 4 হয়, 4 1 4, তাহলে 1 গুণ করলে ওই 1কে মাথায় রাখবে এবং 1কে মাথায় রেখে এর সাথে গুণ করে দেবে 1কে, তাহলে 5 1 5, 5xই হবে, 5x মাইনাস চিহ্ন। তারপর কি হবে, দেখো এর নিচে তো কিছু নেই, এর নিচে কিছু নেই, 1 আছে, তাহলে 1-এর কত গুণ 4, 4 গুণই 4, 4 1 4, তাহলে ওই 4টা কার সাথে গুণ করবে, 3 এর সাথে। তার মানে এত কিছু ভাবার দরকার নেই, এখানে যদি 4 থাকে এই 3 এর সাথে ডাইরেক্টলি এই 4কে গুণ করে দেবে, ঠিক আছে। তাহলে হয়ে যাবে 3 4 12y সমান -3, বা
5x মাইনাস 12y সমান -12। তাহলে এক্ষেত্রে দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম। তাহলে এবার এদেরকে অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করে দেখব। এখানে আমি ওয়াইকে উড়িয়ে দিই। ওয়াইকে উড়ালে দেখো ওয়াইকে সমান করতে হবে। ওয়াইকে সমান করতে হলে কত দিয়ে গুণ করতে হবে এই সমীকরণকে? 6 দিয়ে গুণ করতে হবে। 6 দুগুণে 12, তাহলেই দুটো সমান হয়ে যাবে 12y 12y, তাই না? তাহলে 1 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নংকে 6 দিয়ে গুণ করছি এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করছি। তাহলে লিখে ফেলি। তাহলে একে গুণ করব কত দিয়ে? 6 দিয়ে। একে গুণ করব 1 দিয়ে। ছয় 48, 6কে 48 দিয়ে গুণ করলে হয় 288। আচ্ছা, 5x 1 যা 5x মাইনাস 12কে 12y একই থাকলো -12। তাহলে এদের দুজনকে যোগ করে দিই। তাহলে যোগ করে দিলে দেখো এটা বিপরীত চিহ্ন অলরেডি আছে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এই দুটো কেটে যায়, তাই না? তাহলে এই সমীকরণ দুটো আমরা যোগ করে পাই, এই দুটো কেটে গেল। তাহলে এদের যোগ হয়ে যাবে 18 + 5, 18 + 5 23, x সমান 288 থেকে -12, অর্থাৎ 12 যদি বাদ দিয়ে দিই তাহলে হয়ে যায় 276। তাহলে x এর মান কত হয়ে যাবে? 276/23। তাহলে এটা যদি আমরা একটু কাটাকাটি করি, দেখি কি আসে। 23 কত গুণ 276? 23 তো 1। আমি ক্যালকুলেটারে করে নিই, বেটার হবে, তাড়াতাড়ি হবে। তাহলে 23 276 মানে 12। তাহলে x সমান আমাদের মান চলে এলো 12। ঠিক আছে, তোমরা বাড়িতে ভাগ করে দেখবে। তাহলে x এর মান এলো 12 এবং এই মানটা এবারে আমরা যে কোনো সমীকরণে বসাবো। 1 নং সমীকরণে আমরা বসাচ্ছি। তাহলে 1 নং সমীকরণ কী ছিল আমাদের? 3x + 2y = 48। তাহলে এই সমীকরণে আমরা মানটা বসিয়ে দেব। তাহলে 3x তার মানে 3 গুণ 12 প্লাস 2y সমান 48। ঠিক লিখলাম কিনা দেখে নিই একবার। 3x + 2y সমান 48। ঠিক আছে, তাহলে 3 বারং 36 প্লাস 2y সমান 48। তাহলে 2y সমান ওপাশে 36 চলে গেলে -36 হয়ে যায়, বা 2y সমান 12, বিয়োগ করলে হয় 12। তাহলে y সমান কত হবে? 12/2। এটা কেটে গেলে অ্যান্সার হয়ে যাবে 6। তাহলে y এর মান কত হলো? 6। তাহলে নির্ণেয় সমাধান কি হবে? x এর মান 12, y এর মান 6, অতএব নির্ণেয় সমাধান। তাহলে 5-এর দাগের অঙ্কটি করে দেখা যাক। 3x minus 2/y সমান 5 এবং আর একটি ইকুয়েশন আছে x প্লাস 4/y সমান 4। তাহলে এক্ষেত্রে দেখো, হয় আমরা এই দুটোকে সমান করব, তাহলে এই ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করলে হয়ে যেত, 3x হয়ে যেত, অথবা আমরা এই দুটোকে সমান করব। তাহলে এই ইকুয়েশনটাকে সমান করতে গেলে কত দিয়ে গুণ করব? দেখো, একে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এইটা আবার সমান হয়ে যায়, কারণ 2 দুগুণে 4/y হয়। তাহলে এখানেও 4/y আছে, তাহলে এই দুটো কেটে যাবে। তাহলে এই বড়টাকে আমরা কেটে দিই। 3 2 যা 6x মাইনাস 2 দুগুণে 4
তাহলে 4/y সমান 5 দুগুণে 10। এক্ষেত্রে একের সাথে গুণ করলে যে সমীকরণ থাকে সেটি হবে, তাহলে 4/y সমান 4। তাহলে এটা 3 নাম্বার দিয়ে দিই, এটা 4 নাম্বার দিয়ে দিই, ঠিক আছে। আর আমরা কি করব, 3 আর 4কে যোগ করব, তাই না? যোগ করে পাই, একটু লিখবে এগুলো, পাই। আগেরগুলোতেও লিখে নিও যদি নাম্বারিং না করে থাকি। তাহলে দেখো এই দুটো যোগ করলে কি হচ্ছে, সেম সংখ্যা কোনটা, এইটা আর এইটা। তাহলে এটা অলরেডি বিপরীত চিহ্ন আছে, প্লাস আর মাইনাস, তাহলে আর কিছু করার দরকার নাই, চেঞ্জ করার দরকার নাই, দুটো কেটে গেল। তাহলে যোগ হয়ে গেল 6x প্লাস এক্স, কত হলো 6x প্লাস এক্স, 7x যোগ করলে 10 আর 4 কত হয় 14। এক্স সমান কত হবে 14/7, 7 দুগুণে 14, ঠিক আছে। তাহলে এক্স এর মান হয়ে গেল 2। যে কোনো সমীকরণে বসাও, আমি ধরলাম একে বসিয়ে পাই, এক্স সমান 2, একে বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল আমাদের, 1 নম্বর সমীকরণ ছিল 3x - 2y সমান 5। তাহলে 3x, x এর মান কত 2, 3x হয়ে গেল, মাইনাস 2/y সমান ছিল 5, 3 দুগুণে 6 বা দিয়ে দিই, মাইনাস 2/y সমান 5। তাহলে মাইনাস 2/y সমান 5, মাইনাস 6 ও পাশে গেলে প্লাস 6 ছিল, তাহলে মাইনাস 2/y সমান হয়ে যাবে -1। কারণ এদের বিপরীত চিহ্নের সামনে প্লাস, এর সামনে মাইনাস, তার মানে এদের বিয়োগ হবে, বড় সংখ্যার সামনে যে সাইন সেই সাইন বসবে, ঠিক আছে। তাহলে এই মাইনাস কেটে গেল আগের মতো। তাহলে y গুণ 1, y গুণ 1 কোনাকুনি গুণ হবে, y এককে y, তাহলে 2, এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে 2 এককে 2, তাহলে y সমান 2। তাহলে নির্ণেয় সমাধান, x এর মান y এর মান দুটোই 2 বেরোলো, অতএব প্রসেসেই করে যাবে 7এরটা। তাহলে x প্লাস ওয়াই বাই 2 প্লাস 3x মাইনাস 5y বাই 4 সমান 2। তাহলে এটা অনেকটা বড় ইকুয়েশন দেওয়া আছে, তাহলে এই ইকুয়েশনটাকে ফার্স্টে আমরা ছোট বানাই, ঠিক আছে। তারপরে সেকেন্ড ইকুয়েশনকে আমরা ছোট বানিয়ে দুটো ইকুয়েশন অপনয়ন পদ্ধতিতে সলভ করব। তাহলে এদের লসাগু কী হবে, 2 আর 4-এর লসাগু কী হয়, নিচের সংখ্যা লসাগু করতে হয়। তাহলে এই 2 আর 4-এর লসাগু কত হবে 2, 4, তাহলে 2 এককে 2, 2 দুগুণে 4, তার মানে 2 গুণ 1 গুণ 2, 2 এককে 2, 2 দুগুণে 4, তাহলে এদের লসাগু কত হয় 4। এটা এভাবেও ভাবতে পারো যে এখানে যে সংখ্যা আছে, এখানে যে সংখ্যা আছে, এই সংখ্যাটা দ্বারা যদি ভাগ চলে যায় এই সংখ্যাটা, তাহলে সেক্ষেত্রে বড় সংখ্যাটা আমাদের লসাগু হয়ে যায়, তাই না। তাহলে 4 কি 2 দিয়ে ভাগ হয়, হ্যাঁ হয়, 4/2, 2 দুগুণে 4, যদি ভাগ হয়ে যায় তাহলে এটাই লসাগু হবে আমাদের। তাহলে 2 দুগুণে 4, ওই 2টা মাথায় রাখবো, মাথায় রেখে কার সাথে গুণ করব, ওপরের সংখ্যার সাথে, তাহলে 2 × x + y হবে। আর 4 এককে কত 4, তাহলে 1 থাকছে, তাহলে 1টা কার সাথে গুণ করব, এর সাথে, তাহলে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাই দাঁড়াবে 1-এর সাথে গুণ করলে, তাই না। তাহলে সেটাই করি, তাহলে 2 × x + y প্লাস 1 × 3x - 5y সমান 2। তাহলে এটা ছোট করা যাক, 2x + 2y 2 দিয়ে গুণ করে ফেললাম, প্লাস যা আছে তাই 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই থাকে, তাই না। 1 দিয়ে এখানে গুণ করলে সেই সংখ্যাটাই পড়ে থাকবে। তাহলে নিচে কত আছে 4, আচ্ছা নিচের সংখ্যাটাও লিখব না, নিচেরটাও আমরা গুণ করে নেব। তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 ডাইরেক্টলি করে দিলাম 8। তাহলে 2x + 3x, এরা দুজন একই টাইপের দেখতে সংখ্যা, তাই না, আবার এরাও তাই, তাহলে এদের কাজ করব, এদের কাজ করব। তাহলে 2x + 3x কত হয় 5x, আর -5y
প্লাস 2y সমান কত হবে -3y, -3y সমান 8। তাহলে ইকুয়েশনটা অনেকটা কিন্তু ছোট হয়ে এলো। নেক্সট ইকুয়েশান আছে আমাদের, তাহলে এইটা 1 নাম্বার দিচ্ছি আমি, তাহলে এটা 1 নাম্বার মার্ক করলাম। পরের ইকুয়েশান দেওয়া আছে x/14 প্লাস y/18 সমান 1। তাহলে 14 আর 18 লসাগু আমরা পাশে করব। তাহলে 14 আর 18 লসাগু কত হবে? 9 দুগুণে 18, তাহলে 7 দুগুণে 14, 126। তাহলে এর লসাগু কত হয়ে যাবে? 2 গুণ 7 গুণ 9 সমান 126। তাহলে 126 আমাদের লসাগু। তাহলে 14 কত গুণ 126? এখান থেকে দেখব, দেখো এখান থেকে দেখব, 7 গুণে 14, তাই না? তাহলে 14 কত গুণ 126? 9 গুণ। তাহলে ওই 9কে কার সাথে গুণ করব? 9 মাথায় রেখে মনে মনে কার সাথে? x এর সাথে। তাহলে 9 গুণ x কত হয়ে যাবে? 9x প্লাস 18 কত গুণ 126 হয়? যদি আমরা না পারি এখানে দেখব, দেখো 9 গুণ 2 18। এই 18-র সাথে কত গুণ করলে 126? 7। তাহলে ওই 7কে মাথায় রেখে কার সাথে গুণ করব? y সাথে। তাহলে প্লাস 7y হয়ে যাবে, 7y সমান 1। তাহলে 9x প্লাস 7y সমান 126-এর সাথে 1-এর গুণ করলে হয়ে যায় 126। তাহলে 9x প্লাস 7y সমান 126। আর আগের ইকুয়েশন কি পেয়েছি? 5x মাইনাস 3y সমান 8। তাহলে এটা 2 নম্বর সমীকরণ, এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তাহলে আমরা এক কাজ করি, 1 নম্বর সমীকরণকে 7 দিয়ে গুণ করি আর 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করি। কেন? কারণ একে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 3 7 21 হয়ে যাবে, তাই না? আর এই সমীকরণকে যদি 7 দিয়ে গুণ করি তাহলে এটাও 3 7 21 হয়ে যাবে, ওয়াই টার্মটা কেটে যাবে। সরি, এটা 3 নম্বর সমীকরণ, এটা 4 নম্বর সমীকরণ। তাহলে এখানে আমরা গুণ করছি কত দিয়ে বলো? এটাকে 7 দিয়ে, এটাকে 3 দিয়ে। বাহ, তাহলে 5 7 35x, ওপরেরটা, ওপরের সমীকরণটা মাইনাস 21y সমান 27 56, 3 9 27x প্লাস 21y সমান 3 গুণ 126 মানে হবে 378, তাই না? 3 এর সাথে 126-এর গুণ করলে হবে 378। তাহলে এখানে কি করছি আমরা? 3 নাম্বার প্লাস 4 নাম্বার এই সমীকরণ দুটো যোগ করে দিচ্ছি। তাহলে যোগ করলে কি হয়? একই রকম বারবার একই কথা আর বলতে ভালো লাগছে না। মাইনাস ওয়াই প্লাস ওয়াই আছে, বিপরীত সাইন আছে, এরা কেটে শূন্য হয়ে যাবে। তাহলে বাদ বাকিগুলো যোগ করি। তো 35 আর 27-এ আমাদের হয়ে যায় 62, এক্স আছে এক্স। আর 378-এর সাথে 56-এর যদি যোগ করি তাহলে যে হয় 6 14 4 3 4 4 3 4, 434। তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হয়ে যাবে 434 বাই 62, 434 বাই 62। তাহলে 434-কে 62 দিয়ে গেলে কত কাছাকাছি হবে? 6 7 42, 7 দিয়ে করলে আশা করছি মিলে যাবে। 7 দুগুণে 14, 4 হাতে গুলো 1, 6 7 42 43। তাহলে 7 দিয়ে যদি আমি ভাগ করি 7 উত্তর হবে, 434-কে 62 দিয়ে ভাগ করলে। তাহলে এক্স সমান আমাদের মান এলো এক্স সমান 7।
এবার যে কোনো একটা সমীকরণে বসিয়ে পাই। আমি 1 নম্বর সমীকরণে বসাবো 5x - 3y = 8, কারণ সমীকরণটা ছোট আছে। তাহলে x সমান 7 একে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই ওগুলো বাড়িতে লিখে নেবে, আমি লিখে নিলাম একে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে x সমান আমাদের 7, তাহলে 5 গুণ 7 - 3y = 8। তাহলে 5 গুণ 7 - 3y = 8। তাহলে এখান থেকে আমরা মানটা বার করে নিই। 5 × 7 = 35 - 3y = 8। তাহলে -3y = 8 - 35, ও পাশে গেলে -35। তাহলে -3y = 8 - 35 সমান কত হবে? -27। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে 3y সমান কত হবে? 27। y এর মান কত হবে? 27/3। তাহলে 3 × 9 = 27। তাহলে y সমান কত হবে? 9। পরের অঙ্কটা দেখি আমরা, 8 নম্বরের অঙ্ক। দেখো এখানেও দুটো সমীকরণ দেওয়া আছে। xy/x + y = 1/5, আর দেওয়া আছে xy/x - y = 1/9। তাহলে এক্ষেত্রে কোন সংখ্যা গুণ করলে একে অপরের সাথে কাটাকাটি হবে? একটু কেমন কেমন লাগছে না অঙ্কটা? তাহলে আমরা কিন্তু একটা ট্রিক্স আছে। কি ট্রিক্স? আমি যদি একে উল্টে লিখি, এ নিচে আছে মানে হর, এ উপরে আছে মানে লব। এবার এই হরকে যদি লবের কাছে নিয়ে যাই আর লবকে যদি অরের কাছে আনি, এও কিন্তু 5টা হরে ছিল, লবে চলে যাবে, একটা কিন্তু হরে চলে আসবে। তাহলে ইকুয়েশন কিন্তু ঠিকই থাকবে, এরকম করা যায়। তাহলে বা x + y, দেখো উল্টে দিলাম পুরো, তাহলে সমান চিহ্নের এই 5টা উল্টে যাবে, তাহলে 5/1 হয়ে যাবে। একইভাবে এই সাইডটাও করে নিই, তাহলে x - y/xy = 9/1। তাহলে বোথ সাইড উল্টে গেল। নেক্সট বা তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে x + y এর সাথে কার গুণ হবে? x + y এর সাথে গুণ হবে 1-এর, তাহলে 1-এর গুণ হয়ে যাবে, তাহলে x + y থাকবে, আর এইটা হয়ে যাবে। আচ্ছা, তোমরা যদি করো xy টার্মটা থেকে যেতে পারে, তোমরা একটা কাজ করো, এবারে তোমরা কি করবে? এবারে তোমরা এই এই দুটোকে সেপারেট করবে। এটাকে লেখা যায় x/xy প্লাস দিয়ে y/xy, আলাদা করে লেখা যায়, সেইটা আমরা লিখব x/xy প্লাস y/xy সমান শুধু 5, নিচে 1 থাকলে না লিখলেও চলে। তাহলে একই রকমভাবে একেও করব x/xy মাইনাস y/xy সমান শুধুমাত্র 9। তাহলে দেখো ওপরের x নিচের x কেটে দিলাম, তাহলে ওপরে 1 থাকলো, নিচে y, ওপরের y নিচের y কেটে দিলাম, 1 থাকলো, নিচে x, ওপরের x বা তাহলে কি লিখতে পারি? 1/y প্লাস 1/x সমান 5, 1 নম্বর ইকুয়েশন দেবো এটাকে। আর এখানে 1/y মাইনাস 1/x সমান 9, 2 নং সমীকরণ। তাহলে দেখো এবার এই 1 নং সমীকরণ 2 নং সমীকরণে কিন্তু দুটো টার্ম একই আছে। দেখো এইটা আর এইটাও একই আছে, এইটা আর এটাও একই আছে। তো এদের দুজনকে যোগ করে দিলে এটা প্লাস মাইনাস আছে যেহেতু কেটে যাবে, তো ডাইরেক্ট যোগ করে দিই। তাহলে এই সমীকরণটা 1 + 2 এইভাবে লিখলেই হবে, 1 + 2 করে পাই। ঠিক আছে, তাহলে 1/y প্লাস 1/x সমান 5 পেয়েছি, আর এখানে 1/y মাইনাস 1/x এটা সমান পেয়েছি 9। তাহলে এই দুটো যোগ করলে কত হয়ে যায়? এই দুটো যোগ করলে হয়ে যায়
গোটাটা কেটে যায়। তাহলে এখানে দেখো যোগ করলে দুটো সামনেই প্লাস আছে, এর সামনেও প্লাস এর সামনেও প্লাস, তাহলে এদের যোগ হবে। তাহলে 1/y আর একটা 1/y, দুটো মিলে কটা হয়? দুটো 1/y হয় না? তাহলে 2 × 1/y হয় না? তার মানে 2/y। বুঝতে পেরেছ? তার মানে 1/y প্লাস 1/y মানে কত? y লসাগু হলে 1 + 1 মানে হলো 2/y, ঠিক না? তাহলে এই 2/yটা আমরা এখানে লিখব। যোগ করে আমরা কি পেলাম? 2/y। এই সাইডে যোগ করলে কি পাবো? 9 আর 5 কত হয়? 14। তাহলে y সমান কত হবে? 14 × y, কোনাকুনি গুণ হলো, আর 2 × এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 × 1 = 2, শুধুমাত্র 2 হবে। তাহলে y এর মান কি হচ্ছে দেখো, y সমান 2/14, তাই না? 7 দুগুণে 14, তাহলে 2 × 1 = 2, 7 দুগুণে 14, তাহলে y এর মান কত হয়ে যাবে? y এর মান হয়ে যাবে 1/7। 1/7। এবার এই 1/7 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। আমি বলছি যে 1 নং সমীকরণে এই মানটা বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই লিখে দিচ্ছি, বসিয়ে পাই। তাহলে y সমান 1/7 বসাচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল? 1/y প্লাস 1/x সমান 5। তাহলে 1/y, দেখো y এর মান কত আছে? 1/7 প্লাস 1/x সমান 5। কোন সমীকরণে বসালাম বুঝতে পারলে তো? 1/y প্লাস 1/x সমান 5। বা তাহলে দেখো 7 কিন্তু আমাদের উপরে চলে যায়, কারণ এটা ভাগ আছে, 1-এর সাথে এটার ভাগ আছে। এটাকে যখন ওপরে গুণের আকারে লিখবো 1-এর সাথে, তখন এটা উল্টে যায়, ওপরে 7 নিচে 1, তাই না? তাহলে কত হয়ে যাবে? 1 × ওপরে 7 নিচে 1 প্লাস 1/x সমান 5। তাহলে কত হচ্ছে? দেখো 7ই থাকছে, 7 × 7, নিচে 1-এর তো আর কোনো দাম নেই, তাহলে 1/x সমান 5। তাহলে 1/x সমান 5 - 7 ওপাশে গেলে, বা 1/x সমান -2। তাহলে x সমান কত হবে? তাহলে -2x সমান 1, কোনাকুনি গুণ করলে, তাহলে x সমান কত হবে? 1/2। আর এই চিহ্নটা ক্যারি ফরওয়ার্ড হবে, তাই না? তাহলে এখানে হবে -2। অথবা এভাবেও ভাবতে পারো যে একেও যদি মাইনাস দিয়ে গুণ করি, একেও মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, মানে এই সাইনটা প্লাস, আর এই সাইডে মাইনাস একটা থেকে যায়, ঠিক আছে? তাহলে x সমান -12 আর y সমান 1/7 লিখে। তাহলে এই সমীকরণকে যদি আমরা দেখো আরও একবার লিখছি না, হ্যাঁ, এটা 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এখানেই দিয়ে দিলাম। তাহলে এই যে কোনো একটা টার্ম সমান করব, y এর এই মানটাকে সমান বানাবো, ঠিক আছে? y এর এই মানটা সমান বানাবো। তাহলে এই সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে বলো? কারণ সমান বানাতে গেলে এই দুটোকেই সমান বানাতে হবে। তাহলে এই সমীকরণকে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে 3 একে 3 হবে না, তাহলে 3/y - 2, তাহলে এখানেও 3/y - 2 একই আছে, তাই না? তাহলে এবারে আমরা করে ফেলি। তাহলে এই সমীকরণকে আমরা কত দিয়ে গুণ করছি? এখানে আমি গুণটা করে দিলাম, ঠিক আছে? কিছু মনে করো না। তাহলে এইটা 3 গুণ, আর এইটার সাথে তাহলে কত গুণ করব? 1 গুণ করলেই হয়ে যাবে, মানে কিছু গুণ করার দরকার নেই বেসিক্যালি, তার মানে 1 দিয়ে গুণ করছি। তাহলে 3 দিয়ে গুণ করলে এটা কত হবে? 3/x - 1 প্লাস 3/y - 2 সমান 3 × 3 = 9। তাহলে এখানে 1 দিয়ে গুণ করলে যেটা আছে সেটাই হবে, তাই তো? তাহলে এই সমীকরণটাকে 1 দিয়ে গুণ করলে 2/x - 1 প্লাস 3/y - 2 সমান 5 একে 5। তাহলে এই দুটো সমীকরণকে আমরা এবার যোগ করে ফেলবো।
তাহলে এই দুটো সমীকরণের নাম লিখে দিই। এটা 3 নম্বর সমীকরণ, এটা 4 নম্বর সমীকরণ। এদের যোগ করি, তাহলে 3 + 4 করছি, করে পাই, তাই না? তাহলে যোগ করলে দেখো এক্ষেত্রে কিন্তু সেম সাইন আছে। এই দুটো যে করলাম আমরা, সামনের সাইন কিন্তু সেম। তাহলে জোর করে মাইনাস বানাবো। তাহলে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এই দুটো তাহলে কেটে যাবে প্লাসে মাইনাসে, আর এই দুটো বিয়োগ হবে। তাহলে 3/x - 1 চিহ্ন এখন কি হয়ে যাবে, তাহলে এই চিহ্নটা হয়ে যাবে মাইনাস, তাহলে -2/, তাহলে -2/x - 1। আর এইটা তো আমাদের কাটাই ছিল, এটা গোটাটা কেটে যাবে, তাই না, প্লাস মাইনাসে। আর 9 থেকে 5 বাদ গেলে কত হচ্ছে এখানে, 4। তাহলে দেখো দুটোতে কিন্তু নিচে আমাদের আছে x - 1, এখানেও আছে, এখানেও আছে, তো দুটোকে বাইরে কমন নিয়ে নিই। তাহলে বাইরে কমন নিয়ে নিলাম 1/x - 1, তাই না? তাহলে দুটো কমন চলে গেল, পড়ে থাকবে কি 3 - 2 = 4, বা 1/x - 1। 3 থেকে 2 বাদ গেলে কত, 3 থেকে 2 বাদ গেলে 1 হয়, তাহলে গুণ 1, 1 লেখার দরকার আছে, একই সংখ্যাই হয়, একের সাথে যাই গুণ করা যায়, তাহলে লিখলাম না। তাহলে এইটা সমান 4। তাহলে ডাইরেক্ট গুণ করছি, দেখো 4x - 4, কোনাকুনি গুণ করলাম 4 এর সাথে, 4x - 4 সমান 1। তাহলে 4x সমান 4 ও পাশে গেলে কত হয়ে যাবে, 1 + 4, তাহলে x সমান কত হয়ে যাবে, 5/4। তাহলে x এর মান 5/4 যে কোনো একটা সমীকরণে আমরা বসাবো। তাহলে 1 নাম্বার সমীকরণে আমরা বসিয়ে পাই, তাহলে এটি 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নাম্বার সমীকরণে আমরা বসিয়ে দিই। 1 নম্বর সমীকরণ কি ছিল আমাদের, 1/x - 1 + 1/y - 2 = 3, এইটা, তাই না? তাহলে এই সমীকরণে বসিয়ে দিই। তাহলে 1/x - 1 ছিল, তাহলে x এর মান কত, 5/4, তাহলে এইটা -1 প্লাস 1/y - 2, এটা সমান 3। তাহলে দেখো এবারে 1/ নিচে, তাহলে লসাগু কত হবে, শুধুমাত্র 4 রয়েছে এখানে, তাহলে লসাগু 4ই হবে, তাই না? তারপরে কি হবে, 5 আর -4, 4 একে 4, তাই না? তাহলে লসাগুটা করে ফেলি, 4। তাহলে 4-এর কত গুণ হয়, 4 একে 4, ওই একটা 5 দ্বিগুণ হয়, আর এখানে একই রকম, বারবার বলার দরকার নেই, ক্লাস 5, 6 অনেক করেছো। তাহলে 4 একে 4 প্লাস 1/y - 2 = 3, বা তাহলে 1/, দেখো 5 থেকে 4 বাদ গেলে কত হচ্ছে, 1, তাহলে 1/4, 5 থেকে 4 বাদ গেলে 1, 1/4, 1/4 প্লাস 1/y - 2 = 3। তাহলে 1 ইন্টু, দেখো এখানে ভাগ আছে, একটু আগে বললাম যে ভাগ যদি থাকে গোটা টার্ম, সেটাকে যদি গুণে পরিণত করতে হয় তাহলে এটা উল্টে যায়, তাহলে উপরে 4 নিচে 1 হয়ে যাবে, তাই না? তাহলে উপরে 4 নিচে 1 প্লাস 1/y - 2 = 3। তাহলে এটা শুধু 4 হবে, নিচে 1-এর মূল্য নেই, আর 1-এর সাথে গুণ করলে 4 একে 4ই হয়, তো 1/y - 2 = 3, বা 1/y - 2 = 3 থেকে ওপাশে 4কে নিয়ে গেলাম, 3 - 4, তাহলে 1 + y - 2 = -1। ডাইরেক্ট গুণ করছি, দেখো -1-এর সাথে কোনাকুনি গুণ হয়ে গেল, y - 2 এর সমান 1। তাহলে এই মাইনাসটা ওড়াতে গেলে বলেছিলাম যে বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করবে, তাই না, -1 দিয়ে গুণ করবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস চিহ্ন থেকে যাবে, ঠিক আছে? তাহলে এটা প্লাস হয়ে গেল, তাহলে প্লাস, আর 1-এর সাথে যা গুণ হয় সেটাই হয়, সেই সংখ্যাটাই হয়।
তাহলে প্লাস ওয়াই মাইনাস টুই লিখলাম, এক আর লিখলাম না, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে তখন সাইন। তাহলে ওয়াই সমান কত? -1, -2 ওপাশে গেলে কি হয়ে যাবে? +2, +2 সমান কত হবে? 1। তাহলে ওয়াইয়ের মান কত হয়ে গেল আমাদের? 1। এক্সের মান মাইনাস এক্সের মান এসছে 5/4, এক্সের মান এসছে 5/4। তাহলে লেখো নির্ণেয় সমাধান। এক নাম্বার সমীকরণকে যদি 1 দিয়ে গুণ করি, এইটাকে, তাহলে এইটাই থাকছে 3/x - 1। আর এইটাকে যদি 3 দিয়ে গুণ করি গোটা সমীকরণকে, তাহলে 3/x - 1, তাই না? তাহলে সেম টু সেম সংখ্যা হয়ে যাচ্ছে, এটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ওটাই করি। তাহলে এইটা 1 নাম্বার সমীকরণ দিয়ে দিই, এটা 2 নাম্বার সমীকরণ। তাহলে একে কত দিয়ে গুণ করব বললাম? 3। আর একে কিছু না দিয়ে গুণ করব মানে 1 দিয়ে গুণ করব। তাহলে 14/x + y প্লাস 3/x - y, 1 দিয়ে গুণ করা মানে যেটা ইকুয়েশন সেটাই থাকবে। ঠিক আছে, আর এই ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করব মানে সবার সাথেই 3 দিয়ে গুণ হবে, তাই না? তাহলে গুণ করে দিই। 321 যা কত? 63, 3 একুশ 63/x + y মাইনাস, তাহলে 3-এর সাথে কার গুণ হবে? 3-এর সাথে 1-এর গুণ হবে, 3 একে 3/x - y সমান 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে এবার এই দুটো যোগ করো। আমি আর লিখছি না বারবার, 3 নাম্বার 4 নাম্বার ইকুয়েশান দিয়ে যোগ করাটা তোমরা যোগ করে নিও। তাহলে দেখো বিপরীত চিহ্ন আছে, আবার একই সংখ্যা, তাহলে এদের কাটা যাবে, ক্রস হয়ে যাবে। তাহলে এরা কাটা গেল পুরোটা। পড়ে থাকবে কি? পড়ে থাকবে 14/x + y প্লাস 63/x + y সমান 6-এর 5-এ 11, যোগ করলে 11 হয়ে যাবে। তাহলে দেখো x + y যদি কমন নিই নিচেরটা, তাহলে 1/x + y বাইরে বেরিয়ে গেল, পড়ে থাকে হলো 14 + 63 সমান 11। তো 1/x + y ইন্টু 14 + 63 সমান কত হয়? আই থিঙ্ক 77 সমান 11। তাহলে দেখো এইটা নিচে আছে, তাই না? তাহলে নিচে থাকলে কার সাথে গুণ হবে? সমান চিহ্নের ওপাশে গেলে 11-এর সাথে। তাহলে গুণ করে দিই, 11 ইন্টু x + y। ঠিক আছে, আর এখানে এক কাজ করি, এখানে তাহলে কি পড়ে থাকছে? 11 ইন্টু x + y, এটার সাথে তো গুণ হয়ে গেল না? 11 ইন্টু x + y, তাহলে এই গোটাটা গুণ হলো, গুণ হয়ে ওপাশে চলে গেল 11 ইন্টু x + y। তাহলে এই পাশে কি পড়ে থাকবে? শুধু 77 না? তাহলে 11 ইন্টু x + y সমান কত? 77। তাহলে 11 ইন্টু x + y সমান 77। তাহলে x + y সমান কত? 77/11। গুণের আকারে ছিল, ভাগ হয়ে গেল, 7-11 77। তাহলে x + y সমান কত? 7। x + y এর মান আমরা পেয়ে গেলাম 7। এবার দেখো x + y এর মান 7 আছে না, সেটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। ধরো x + y সমান যে 7, সেই গোটা টার্মটা আমরা 1 নং সমীকরণে বসাবো। এখন আর x এর মান না, এই গোটাটার মান আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে 14/x + y এর মান 7 বেরিয়েছে, তাহলে 14/7 প্লাস এইটা সমান 5 লিখে দেবো। তাহলে 14 নিচে ছিল x + y, তাই না? তাহলে x + y এর মান 7, তাহলে 7 লিখে দিলাম, প্লাস 3/x - y সমান 5। কোন সমীকরণ? আবারও দেখে নাও ভালো করে, ফার্স্ট সমীকরণ। তাহলে 14/x + y ছিল, x + y এর মান লিখলাম 7, প্লাস 3/x - y সমান 5।
তাহলে 14/7, 3/x - y সমান 5। 7 দুগুণে 14, 2 ওপাশে নিয়ে গেলে কি হবে? তাহলে 3/x - y সমান 5 - 2, ওপাশে নিয়ে গেলাম 2কে, বা 3/x - y সমান এখানেও 3। আচ্ছা, কোনাকুনি গুণ করি, তাহলে 3 × x - y, এই 3 এর সাথে গুণ হয়ে যাবে x - y এর, আর এই 3 এর সাথে গুণ হবে নিচে কিছু না মানে 1 এর, মানে 3 × 3। তাহলে x - y সমান কত? 3/3। তাহলে এটা কেটে গেলে 1, তাহলে x - y সমান 1। ঠিক আছে, তাহলে এর আগে আমরা কি পেয়েছি? x + y সমান 7 পেয়েছি না? তাহলে x + y সমান 7, এটা তুমি 3 নাম্বার ইকুয়েশন দাও, 3 নাম্বার। ঠিক আছে, আর এখানে আরও একটা কি ইকুয়েশন পেলে? x - y সমান 1, তাহলে এটা 4 নাম্বার ইকুয়েশন। তাহলে এই দুটো এবার সলভ করব। তাহলে কী পেলাম? x + y সমান 7, x - y সমান 1। এবার এই 3 নাম্বার আর 4 নাম্বার যোগ করে ফেলি, ইকুয়েশন দুটো যোগ করলে দেখো বিপরীত চিহ্ন অলরেডি রয়েছে, একই রকমের সংখ্যা y এর, এরা দুজন কেটে গেলে এখানে যোগ হয়ে গেল x + x = x, আর 7 আর 1 8। তাহলে x এর মান কত হয়ে গেল? 8/2। তাহলে 4 দুগুণে 8। এবার এই 4 দুগুণে 8 এটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। ধরো তুমি এটাতে বসাও, তাহলে x সমান 4। তাহলে লেখো এইটা কততে বসালে? 3-এ বসিয়ে পাই এই মানটা, x এর মানটা। ঠিক আছে, কোন মানটা? x সমান 4। এটা 3 নম্বর সমীকরণে আমরা বসাচ্ছি। ঠিক আছে, 3 নম্বর সমীকরণ কোনটা ছিল? এইটা নিশ্চয়ই, এটা 3, এটা 4 ছিল, ঠিক না? তাহলে হয়ে যাবে 4 + y সমান 7। তাহলে y সমান কত হবে? 7 - 4 ওপাশে গেলে, বা তাহলে y সমান কত হবে? 3। তাহলে y এর মান 3 আর x এর মান 4। তাহলে নির্ণেয় সমাধান। নেক্সট 11-এর এই অঙ্কটা করা যাক। তাহলে x + y/5 - x - y/4 সমান 7/20। আর একটা রয়েছে, আচ্ছা এইটাকে আগে একটু ভেঙে নিই। তাহলে দেখো লসাগু কত হবে? 20। বারবার আর দেখাচ্ছি না একই জিনিস। তাহলে 20, 5-এর কত গুণ 20? 4 গুণ। তাহলে ওই 4কে কার সাথে গুণ হবে? এদের সাথে। তাহলে কত হয়ে যাবে? 4x + 4y। একবারে লিখছি দেখো, তাহলে 4x + 4y। মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন দেব। তাহলে এখানে কত হচ্ছে দেখো? 4 আছে, 4-এর কত গুণ 20? 5 গুণ 20, 4 × 5 = 20 হয়, ওই 5কে এর সাথে গুণ। তাহলে এইবার যেহেতু মাইনাস আছে সামনে, তাই আমি কোনো রিস্ক নেব না, যাতে সাইনের কোনো ভুল না হয়, সেই জন্য ব্র্যাকেটে করছি, পরে গুণ করব। তাহলে এটা সমান 7/20। তাহলে হয়ে যাবে 4x + 4y - 5x, আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 5y, 5 গুণ y, 5y, মাইনাসে মাইনাসে প্লাস 5y। তাহলে এটা /20 সমান 7/20। তাহলে এই 20 আমরা ওপাশে গেলেও কাটতো, তো আমরা এপাশ থেকেই কেটে দিচ্ছি। ঠিক আছে, তো অনেক সময় এই কাটাটা অ্যালাউ করে না, তো তোমরা এই 20কে ওপাশে নিয়ে গিয়েও কাটতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইভাবেও কাটতে পারো, চাপ নেই। তাহলে 4x - 5x সমান কত? 4x - 5x সমান, বিপরীত চিহ্ন বিয়োগ হবে, আর বড় সংখ্যার সামনে যে সাইন সেটা বসবে, তার মানে -x। 5 থেকে 4 বাদ গেলে 1 হয়, তার মানে শুধু x হওয়ার কথা, -x হবে। তাহলে এখানে কত আছে? 4y, 5y, 5 আর 4-এ 9y, 9y সমান শুধুমাত্র 7। তাহলে এইটা একটা ইকুয়েশন হয়ে গেল। পরের আর একটা ইকুয়েশন দিয়েছে, ওটা এবার দেখে নিই। তাহলে x + y/3 - x - y/2
প্লাস 5/6 সমান 0। তাহলে ওই দুটোকে এ পাশেই রাখি আর 5/6কে ও পাশে পাঠিয়ে দিচ্ছি। তাহলে এদের লসাগু কত হবে? এই দুটোর লসাগু 3 দুগুণে 6। তাহলে 3-এর কত গুণ 6? 3-এ 2 গুণ। তাহলে 2কে কাকে গুণ করব? এদের একবারে গুণ করে দিচ্ছি। তাহলে 2x প্লাস 2y, মাইনাস চিহ্ন থাকা মানেই সাথে সাথে আমরা ব্র্যাকেট দিয়ে দেবো, নাহলে কিন্তু চিহ্নের ভুল হয়ে যাবে। তাহলে এখানে কত আছে দেখো, 2-এর কত গুণ? 3 গুণ। তাহলে 3 গুণ কার সাথে হবে? এটার সাথে। তাহলে 3 ইন্টু x মাইনাস ওয়াই, আর 5-এর 6কে ও পাশে পাঠিয়ে দিলাম, তাহলে হয়ে যাবে। তাহলে এবার সবাইকে গুণ করে দিই। তাহলে 2x প্লাস 2y মাইনাস, দেখো এখানে মাইনাস 3 গুণ x, তাহলে মাইনাস 3x, আর মাইনাসে মাইনাসে প্লাস 3 গুণ y 3y, ঠিক আছে। তাহলে মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 3 গুণ y 3y সমান মাইনাস 5। তাহলে টোটালটা আমাদের কত হলো দেখি। তাহলে মাইনাস 2x আর মাইনাস 3x সমান কত হয়? তাহলে মাইনাস x, তাই না? আর প্লাস 2y আর 3y, তাহলে কত হয়ে যাচ্ছে? প্লাস 5y সমান মাইনাস 5, ঠিক আছে। তাহলে এইটা 2 নাম্বার ইকুয়েশান আমি দিয়ে দেবো, এটা 2 নাম্বার ইকুয়েশান। এবার এই দুটো ইকুয়েশানকে আমরা যোগ করে সলভ করে নেব তাড়াতাড়ি। তাহলে 1 নাম্বার প্লাস 2 নাম্বার ইকুয়েশানকে আমরা সলভ করছি। প্রথম ইকুয়েশান কি আছে? 1 নাম্বারে মাইনাস এক্স প্লাস 9y সমান 7, আর দ্বিতীয় ইকুয়েশান মাইনাস এক্স প্লাস 5y সমান মাইনাস 5, ঠিক আছে। তাহলে দুটো সলভ করছি। তাহলে লিখে নিই ইকুয়েশান দুটো। তাহলে প্রথম ইকুয়েশান কী ছিল? মাইনাস এক্স প্লাস 9y সমান 7। দ্বিতীয় ইকুয়েশান কী আছে? মাইনাস এক্স প্লাস 5y সমান মাইনাস 5। তাহলে আমরা কি করলাম? 3 নাম্বার আর 4 নাম্বার ইকুয়েশান আমরা যোগ করে নিলাম। যোগ করে নিলে দেখতে পাচ্ছ সেম সাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা, এদের সেম সাইন যেগুলো একই আছে। তাহলে এদের বিপরীত চিহ্ন করতে হবে। তাহলে আমরা বিপরীত চিহ্ন সবগুলো দিয়ে দেবো। মাইনাস আছে প্লাস দেবো, প্লাস আছে মাইনাস দেবো, মাইনাস আছে প্লাস দিয়ে দেবো, ঠিক আছে। এইটা তাহলে গোটাটা কাটা গেল। এখানে কি হয়ে যাবে? 9 থেকে 5 বাদ যাবে, কারণ মাইনাস সাইনটা কাউন্ট করতে হবে আমাকে। তাহলে 4y সমান হয়ে যাবে 7 আর 5, এখানে যোগ হবে কারণ এই সাইনটা কাউন্ট করব। এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে 7 আর 5-এ কত হয়ে যাচ্ছে আমাদের? 12। তাহলে y সমান কত হবে? 12/4 সমান হয়ে যাবে 3। তাহলে y এর মান আমাদের চলে এলো 3, আর x এর মান আমরা এবারে বসাবো। তাহলে y সমান 3 যে কোনো একটা সমীকরণে বসাও। তাহলে আমি ধরো 3 এই 2 নাম্বারে বসাচ্ছি, 2 নাম্বারে, ঠিক আছে। তাহলে x সমান 3 2-এ বসিয়ে পাই, তাহলে কি হচ্ছে? মাইনাস এক্স প্লাস 5 ইন্টু ওয়াইয়ের মান কত? 3 সমান মাইনাস 5, তাই না? তাহলে বা মাইনাস এক্স প্লাস 15, 3 5 15 সমান মাইনাস 5। তাহলে ওপাশে নিয়ে যাই, মাইনাস এক্স মাইনাস 5 প্লাস 15 ওপাশে গেলে মাইনাস 15। তাহলে মাইনাস এক্স সমান মাইনাস, একই চিহ্ন থাকলে কি হয়? যোগ হয়ে যায়। দেখো একই চিহ্ন আছে, যোগ হবে, এবং এদের সবার সামনে সাইন আছে মাইনাস, তাহলে মাইনাস হবে। তাহলে মাইনাস 20, এই সাইন কেটে গেল। তাহলে এক্স এর মান কত হয়ে গেল? 20। ওয়াইয়ের মান কত আছে? ওয়াই সমান 3, তাহলে লিখে দিবে ওয়াই সমান 3 বেরিয়েছে, আর এক্স সমান 20। নির্ণেয় সমাধান এই দুটো। নেক্সট অঙ্ক 12, এক্স প্লাস ওয়াই সমান এ প্লাস বি, এইটা একটা দেওয়া আছে, আর একটা দেওয়া আছে এ এক্স মাইনাস বি ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এবারে আমরা এক কাজ করি, এইটাকে সেম বানাই, এইটাকে সেম বানাবো। তাহলে এখানে এ এক্স আছে, তাহলে একেও যদি এ দিয়ে গুণ করি তাহলে সবার সাথে এ দিয়ে গুণ হবে, তাই না? তাহলে এটাও এ এক্স হয়ে যাবে, এ এক্স এক্স। তাহলে আমরা এখানে করে দিচ্ছি, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে একে আমরা কত দিয়ে গুণ করব? এ দিয়ে, আর একে গুণ করব 1 দিয়ে, ঠিক আছে। তাহলে ডাইরেক্টলি আমরা গুণ করে দিই, হয়ে যাবে এ এক্স প্লাস এ ওয়াই সমান, দেখো এ গুণ কী হবে?
এর সাথে গুণ হবে, এ গুণ বির সাথে গুণ হবে, তার মানে এ গুণ এ সমান কত হবে, এ স্কোয়ার প্লাস এ গুণ বি, এ বি। আর এখানে যা আছে তাই, কারণ এক দিয়ে গুণ হয়েছে এই সমীকরণটা, বি ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে একই চিহ্ন আছে এদের সামনে, কিছু নেই মানে প্লাস আছে, তাহলে বিপরীত চিহ্ন বানাতে গেলে মাইনাস করতে হবে। তাহলে এটাকে মাইনাস, এটাকে প্লাস, এটাকে মাইনাস, ঠিক না? এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি করে ফেলবো, দেখো এখানটায় একই সংখ্যা কি কি আছে, এটা এদের চিহ্ন আলাদা, তাহলে এবার এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে এটা কেটে দিলাম, কেটে দিলাম। আর কি কাটবে দেখো, আর কি কাটবে এখানে, এখানে দেখো তাহলে এখানটা কি হয়ে যাচ্ছে, উপরে আছে এ ওয়াই আর এখানে আছে প্লাস বি ওয়াই, ঠিক আছে? তাহলে এইটাই লিখবো, এ ওয়াই প্লাস বি ওয়াই, এদের যোগ করলাম, সিম্পলি যোগ, ঠিক আছে? এখানে দেখো এ স্কোয়ার রয়েছে আর এটা আছে মাইনাস এ স্কোয়ার, তাহলে এরা দুজন কেটে যাবে, তাই না? তাহলে এদের দুজনকেও আমরা কেটে দেবো, তাহলে এদেরকে কেটে দিলাম, ঠিক আছে? তাহলে পড়ে থাকবে কি কি, পড়ে থাকবে এ বি প্লাস এ বি, এই গোটাটা, আর এখানে প্লাস বি স্কোয়ার, তো প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এখান থেকে ওয়াই কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে এ প্লাস বি, আর এখান থেকে বি কমন নিয়ে নাও, পড়ে থাকবে এ, আর এখানে দেখো দুটো বি আছে, তাহলে একটা বি কমন গেছে, পড়ে থাকবে আর একটা বি প্লাস বি। তাহলে ওয়াই সমান কি হবে, বা ওয়াই সমান বি ইন্টু এ প্লাস বি বাই এ প্লাস বি, তাহলে এটা যদি কাটা যায় সমান হয়ে যাবে বি, তাহলে ওয়াইয়ের মান বি হয়ে গেল। এবার ওয়াই সমান বি, এটা যে কোনো একটা সমীকরণে বসাও, ধরো আমরা 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। 1 নম্বর সমীকরণ কী ছিল, এক্স প্লাস ওয়াই সমান এ প্লাস বি, এক্স প্লাস ওয়াই সমান এ প্লাস বি, এই সমীকরণে বসাচ্ছি। তাহলে কি ছিল, এক্স প্লাস ওয়াই সমান এ প্লাস বি, 1 নম্বর সমীকরণ। এবার এখানে ওয়াইয়ের মানটা বসাচ্ছি, তাহলে ওয়াই সমান বি, একে বসিয়ে পাই, একে বসিয়ে পাই, ঠিক আছে? তাহলে ওয়াই সমান বি বসিয়ে দাও, তাহলে বা এক্স প্লাস ওয়াইয়ের মান বি এসছে সমান এ প্লাস বি, ওপাশে নিয়ে যাও বিকে, তাহলে এ প্লাস বি এ পাশে ছিলই, ওপাশ থেকে বিকে নিয়ে এলাম, মাইনাস বি হয়ে যাবে, তাহলে এই দুটো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি, এক্স সমান এ। তাহলে আমরা কি পেলাম, ওয়াইয়ের মান পেলাম আমাদের বি, আর এক্সের মান পেয়ে গেলাম এ। তাহলে নির্ণেয় সমাধান এক্স সমান এ, ওয়াই সমান বি, ঠিক আছে? তাহলে এটাই উত্তর হয়ে যাবে নির্ণেয় সমাধান, লিখে নিও একটু। তাহলে নেক্সট অঙ্ক আমাদের 13 আছে, এক্স প্লাস এ বাই এ সমান ওয়াই প্লাস বি বাই বি, আর একটা রয়েছে এ এক্স মাইনাস বি ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এবারে আমরা কি করব, ডাইরেক্টলি প্রথম ইকুয়েশনটা কোনাকুনি গুণ করে দিই, ঠিক আছে? কোনাকুনি গুণ করলে কি হবে, এ বি এর সাথে গুণ এ এর সাথে গোটাটার গুণ, একবারে করছি। দেখো বি এর সাথে এক্স এর গুণ হলে বি এক্স প্লাস এ এর সাথে বি এর গুণ হলে এ বি, এর সাথে ওয়াইয়ের গুণ হচ্ছে এ ওয়াই প্লাস এ বি, ঠিক আছে? তাহলে এ ওয়াই প্লাস এ বি, ক্লিয়ার? তাহলে বি এক্স মাইনাস এ ওয়াই, তাহলে এক্স আর ওয়াইয়ের টার্মকে সমান চিহ্নের বা পাশে লিখলাম, আর এ বি এখানে ছিল, আর মাইনাস এ বি এ পাশ থেকে এলো, ক্লিয়ার? মাইনাস এ বি এ পাশ থেকে গেল, মাইনাস এ বি হয়ে গেল, তাহলে এখানে প্লাস এ বি অলরেডি ছিল, আবার মাইনাস এ বি, তাহলে এ বি মাইনাস এ বি, তা এ বি মাইনাস এ বি কেটে যায়, শূন্য হয়ে যায়, তাহলে বি এক্স মাইনাস এ ওয়াই সমান হয়ে যায় শূন্য।
তাহলে পাশেরটা আমরা একটু চেষ্টা করে দেখি, পাশেরটা যা আছে সেটাই রাখি আপাতত, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণকে যদি আমরা b দিয়ে গুণ করি, 1 নম্বর সমীকরণকে যদি আমরা b দিয়ে গুণ করি, তাহলে এখানে ধরো b দিয়ে গুণ করছি 1 নম্বর, তাহলে সবগুলোই b গুণ b স্কোয়ার x হবে, এটা b এ y হবে। আর একে যদি আমরা a দিয়ে গুণ করি 2 নম্বর সমীকরণ, তাহলে এখানেও a দিয়ে গুণ হবে, তাহলে a b y, আর এখানেও b এ y, অর্থাৎ a b y দুটোই একই হচ্ছে, ঠিক আছে। তাহলে একের সাথে আমরা কত দিয়ে গুণ করব, একের সাথে আমরা গুণ করব 1 নং সমীকরণকে গুণ করব আমরা কি দিয়ে, b দিয়ে, আর 2 নং সমীকরণকে আমরা গুণ করব কি দিয়ে, a দিয়ে, ঠিক আছে। তাহলে এবার গুণ করে নাও, তা 1 নম্বর সমীকরণকে b দিয়ে গুণ করলে হয়ে যায় b স্কোয়ার এক্স, b গুণ b, b গুণ b, b স্কোয়ার এক্স, b গুণ এ ওয়াই সমান এ বি ওয়াই, তাই না। তাহলে মাইনাস এ বি ওয়াই সমান 0-র সাথে b এর গুণ করলে 0ই হয়। আর পরের ইকুয়েশান 2 নম্বর ইকুয়েশানকে আমরা a দিয়ে গুণ করব, তাহলে হয়ে যাবে a স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই সমান হয়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই গোটাটার সাথে এর গুণ, ঠিক আছে। তাহলে এবারে আমরা এই দুটো ইকুয়েশানকে কি করব, যোগ করব। যোগ করলে দেখো আবারও সেই সেম একই সংখ্যা একই ডিজিট, তাহলে ডিজিট চেঞ্জ হবে, তাহলে মাইনাস প্লাস মাইনাস, তাহলে আমাদের এটা গোটাটা কাটা যাবে, আর এখানে হয়ে যাবে বি স্কোয়ার এক্স মাইনাস এ স্কোয়ার এক্স সমান মাইনাস এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। যদি আমরা এক্স কমন নিই তাহলে হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান মাইনাস এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্স ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেখো মাইনাস চিহ্নটা যদি আমি ডাইরেক্টলি গুণ করে দিই, শুধু মাইনাস চিহ্ন মানে কিন্তু মাইনাস 1, তাই না। তাহলে মাইনাস চিহ্ন গুণ করলে তাহলে মাইনাস এস 1 ইন্টু এ স্কোয়ার মানে মাইনাস এ স্কোয়ার, আর এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস প্লাস বি স্কোয়ার। তো এই প্লাস বি, এটা মাইনাস এ স্কোয়ার, এটা প্লাস বি স্কোয়ার হয়ে গেল, এই বি স্কোয়ারটাকে আগে লিখবো, তাহলে শুধু বি স্কোয়ার, সামনে প্লাস লেখার দরকার নেই, মাইনাস এ স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে দেখো এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল, এখানে ভুল হতে পারে, তাহলে এখানে সাইন চেঞ্জ করছি দেখো কি করে, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জাস্ট উল্টে গেল, ঠিক আছে। তাহলে এবার দেখো এক্সের মান কত হয়ে যাচ্ছে, এ ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই দুটো কেটে গেল সমান এ, তার মানে এক্সের ভ্যালু হয়ে গেল শুধুমাত্র এ। এবার এটি 1 নম্বরে বসিয়ে দাও, তাহলে 1 নং এ বসিয়ে পাই, ঠিক আছে। 1 নম্বরে বসিয়ে দাও। 1 নম্বর ইকুয়েশন কি ছিল আমাদের, এক্স প্লাস এ বাই এ সমান ওয়াই প্লাস বি বাই বি, এক্স প্লাস এ বাই এ সমান ওয়াই প্লাস বি বাই বি, তাহলে এক্স সমান এই মানটা এখানে বসিয়ে দেবে, তাহলে এ প্লাস এ বাই এ সমান ওয়াই প্লাস বি বাই বি, তাহলে দেখো উপরে হয়ে যাচ্ছে 2a, নিচে শুধু a সমান ওয়াই প্লাস বি বাই বি, তাহলে এই এ কেটে গেল, 2 কোনাকুনি গুণ হয়ে গেল, ওয়াই প্লাস বি সমান হয়ে যাবে তাহলে 2 গুণ বি 2b, ঠিক আছে। তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে 2b মাইনাস বি, ওপাশে গেলে সমান শুধু বি, তাহলে ওয়াইয়ের মান কত হয়ে গেল শুধু বি। আর এক্সের মান কত আছে, এক্সের মান আমরা পেয়েছি এর আগে, এক্স সমান এ, তাহলে এক্স সমান এ আর ওয়াই সমান বি, তাহলে এটাই নির্ণেয় সমাধান। অ্যান্সার লিখে নিও, নির্ণেয় সমাধান এক্স সমান এ ওয়াই সমান বি। নেক্সট কোশ্চেন, এ এক্স প্লাস বি ওয়াই সমান সি, আর একটা ইকুয়েশান দেওয়া আছে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই সমান সি স্কোয়ার। এবারে আমরা এক কাজ করি, 1 নং সমীকরণকে যদি বি দিয়ে গুণ করি,
তাহলে একে বি দিয়ে গুণ করলে এই পার্টটা দেখো, বি গুণ বি কত হয়ে যাবে, বি স্কোয়ার ওয়াই। তাহলে এখানেও বি স্কোয়ার ওয়াই আছে, তাহলে সেম হয়ে যাচ্ছে। তাহলে 1 নম্বর সমীকরণ লিখে দিই। এটা 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করছি আমরা, বি দিয়ে। এটা 2 নাম্বার লিখে দিলাম। 2 নাম্বার সমীকরণকে কিছু দিয়ে গুণ করছি না, মানে 1 দিয়ে গুণ করছি। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল, এখানে লিখে নাও, এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই সমান বি গুণ সি, তাই না? এ গুণ এ এক্স গুণ বি, এ বি এক্স, বি স্কোয়ার ওয়াই আর সমান বি সি। আর এটা যা আছে তাই থাকবে। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই সমান সি স্কোয়ার। তাহলে এই দুটো যোগ করছি, তাহলে 1 যোগ 2 ইকুয়েশান করে আমরা কি পাচ্ছি দেখে নিই। তাহলে দেখো এটা কিন্তু একই ইকুয়েশান, তাহলে একই সাইন, তাহলে সাইন চেঞ্জ করব সবার, কেটে দিলাম। তাহলে কি হয়ে গেল, এটা এ বি এক্স মাইনাস এ স্কোয়ার এক্স আর এখানে বি সি মাইনাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি এক্স কমন নিই হয়ে যায় এ বি মাইনাস এ স্কোয়ার, আর এখান থেকে আমি যদি সি কমন নিই তাহলে হয়ে যায় বি মাইনাস সি। ঠিক আছে, তাহলে এক্সের মান কত হয়ে যাবে, সি ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই এ বি মাইনাস এ স্কোয়ার, তাই না? এটা গোটাটা এক্সের সাথে গুণ ছিল, মানে গোটাটা ভাগ হয়ে যাবে সমান চিহ্নের ওপাশে এলে। তাহলে বা এক্স সমান আমরা লিখতে পারি সি ইন্টু বি মাইনাস সি, নিচ থেকে দেখো এ কমন যাচ্ছে, দু জায়গায় এ আছে, তাহলে পড়ে থাকছে বি মাইনাস, এখানে দুটো এ ছিল, তাহলে একটা এ বেরিয়ে গেছে, একটা এ পড়ে থাকলো, তাহলে এক্সের মান হয়ে যাবে এটা। এবার এক্স সমান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, ধরো 1 নম্বরে বসাচ্ছি। ঠিক আছে, তাহলে লেখো যে এর মান 1 নং এ বসিয়ে পাই। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ কি ছিল, এ এক্স প্লাস বি ওয়াই সমান সি। তাহলে এ এক্স, এ গুণ এক্স প্লাস বি ওয়াই সমান সি। তাহলে এ ইন্টু এক্সের মান কত এসছে দেখো, বিশাল বড় মান এসছে, সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ প্লাস বি ওয়াই সমান সি। তাহলে এই এ কেটে গেল, ওপর নিচ গুণের আকারে ছিল, কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি, গোটা টার্মটা আমরা বি ওয়াই সমান লিখব সি মাইনাস, এই গোটাটাকে ওপাশে পাঠিয়ে দিব, বি মাইনাস সি, বিটা ভালো করে লিখি, বাই বি মাইনাস এ। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এটা বি ওয়াই থাক, এদের লসাগু কি হবে, নিচের শুধুমাত্র এটাই হবে লসাগু, তাহলে বি মাইনাস এ আমাদের লসাগু হয়ে গেল। তাহলে বি মাইনাস এর সাথে এই সি এর পুরো গুণ হয়ে যায়, তাহলে সি ইন্টু বি মাইনাস এ, আর এখানে যা টার্ম আছে সেটাই থেকে যায়, তাহলে সি ইন্টু বি মাইনাস সি। ঠিক আছে, এটার সাথে এটার গুণ হয়ে গেল, যে টার্মটা থাকার সেটা থেকে গেল। বা তাহলে বি ওয়াই সমান, গুণ করে দিচ্ছি, টানা গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো গুণ করার আগে আমরা দেখতে পাচ্ছি যে এই সি দুটোও কমন, তাহলে এই সিকে একদম বাইরে বার করে নিই, সিকে একদম বাইরে বার করে নিলাম। ঠিক আছে, তাহলে পড়ে থাকবে কি, বি মাইনাস এ মাইনাস অফ বি মাইনাস সি, সি তো বেরিয়ে গেছে বাইরে, তাহলে বি মাইনাস এ এখানে পড়ে থাকলো। তাহলে এটা সমান কত হবে, সি ইন্টু ভেতরে ব্র্যাকেট তুলে ফেললাম, তাহলে মাইনাস বি মাইনাস এ প্লাস সি বাই বি মাইনাস এ। তাহলে মাইনাস বি প্লাস বি কেটে গেল, তাহলে থাকলো পড়ে ভেতরে প্লাস সিকে আগে লিখছি, মাইনাস একে পরে লিখলাম। ঠিক আছে, বি মাইনাস এ, ব্যাস। তাহলে বি ওয়াই এর মান, বি ওয়াই, প্রত্যেকটা বি ওয়াই এর মান সি ইন্টু সি মাইনাস এ বাই বি মাইনাস এ। এটাকে
বি মাইনাস এ, এই বিটাকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে ওয়াই সমান সি ইন্টু সি মাইনাস এ বাই বি ইন্টু বি মাইনাস এ। এটার দুদিকেই যদি মাইনাস কমন নিয়ে নিই, বাইরে বার করে দিই, তাহলে হয়ে যায় সি ইন্টু এ মাইনাস সি আর মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। বইয়ের অ্যান্সারটা দেখে নিও, এই এই এত দূর অবধি করেছে না এত দূর অবধি করেছে, দুটোই একই, এটা না করলেও হয়। ঠিক আছে, তাহলে ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম এইটা, এই গোটাটা, আর এক্সের মান আমরা পেয়েছি এই গোটাটা। ঠিক আছে, এটা অ্যান্সার। নেক্সট অঙ্ক 15, এ এক্স প্লাস বি ওয়াই সমান 1, এটা একটা ইকুয়েশন। বি এক্স প্লাস এ ওয়াই সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 1। এই সমীকরণটা 1 নম্বর সমীকরণ দিই, আর একে একটু ভেঙে নিই, তাহলে বি এক্স প্লাস এ ওয়াই সমান দেখো নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু হয়ে যাবে। ঠিক আছে, আর ওপরের এইটা গোটাটা ভেঙে নেব আমরা ফর্মুলায়, এ প্লাস বি এর হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ফর্মুলা হয়। আর নিচে এই -1 যেহেতু আছে, তাহলে এইটা এই 1-এর সাথে পুরোই গুণ হয়ে যায়, তাহলে যেটা থাকে সেই সংখ্যাটাই বসবে, তাহলে মাইনাস ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বা লিখতে পারি বি এক্স প্লাস এ ওয়াই সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ব্র্যাকেট তুলে দিলাম, মাইনাস দিয়ে গুণ করে দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে আছে, তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে গেল, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকবে কি 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সমীকরণটা আমাদের কি হলো, বি এক্স প্লাস এ ওয়াই সমান 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণকে যদি তোমরা বি দিয়ে গুণ করো, 1 নম্বর সমীকরণকে যদি বি দিয়ে গুণ করো, তাহলে এইটা কি হয়ে যাচ্ছে বি এ এক্স, আর 2 নম্বর সমীকরণকে এ দিয়ে গুণ করলে এটা কি হয়ে যাচ্ছে এ বি এক্স, তাহলে দুটোই একই হয়ে যাচ্ছে না। তাহলে কি করবে, 1 নম্বর সমীকরণকে গুণ করবে কি দিয়ে, বি দিয়ে, 2 নম্বর সমীকরণকে গুণ করবে কি দিয়ে, এ দিয়ে। তাহলে ফ্রেশ করে একটু লিখি, তাহলে হয়ে যাবে এ বি এক্স প্রথম সমীকরণটা প্লাস বি স্কোয়ার ওয়াই সমান বি, আর এই সমীকরণটাও হয়ে যাবে এ বি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই সমান এ, দেখো এ কিন্তু এখানে গুণ হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 2a স্কোয়ার বি, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে 2a স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বা বা আচ্ছা, এবার এখানে দরকার নেই, ছাড়ো। তাহলে এই দুটো সমীকরণকে আমরা এবার যোগ করে নেব, তাহলে 1 প্লাস 2 যোগ করে কি পাই দেখে নিই। তাহলে 1 প্লাস 2 যোগ করলে দেখো চিহ্ন একই আছে, তাহলে আলাদা বানাতে হবে চিহ্ন, তাহলে সবগুলো মাইনাস করে দিলাম, তাহলে এইটা পুরোটা কেটে গেল, পড়ে থাকবে হলো বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই সমান বি মাইনাস 2a স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওয়াই কমন নিচ্ছি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে পুরোটা আবার যোগ করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু হয়ে গেল, তাহলে বি এর সাথে গোটাটার গুণ হয়ে যাবে, এই বি এর সাথে গোটা এটার গুণ, তাহলে বি গুণ এ স্কোয়ার বি এ স্কোয়ার প্লাস প্লাস বি গুণ বি স্কোয়ার, তাহলে বি কিউব, ঠিক না? তাহলে লিখে নিই, এটা হয়ে যাবে এ স্কোয়ার বি প্লাস
বি কিউব মাইনাস যেটা পড়ে থাকবে সেটাই লিখে দেবো, তাহলে মাইনাস 2a² বি হয়েছে। তাহলে এবার দেখো বা y ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এইটা সমান 2a² বি, এইটা থেকে যদি a² বি প্লাস আছে দুটো বিয়োগ হয়ে যায় তাহলে পড়ে থাকে শুধু a² বি, আর চিহ্ন বড় সংখ্যার সামনে যে সাইন সেইটা, তাহলে এখানে পড়ে থাকবে মাইনাস 2a² বি প্লাস বি কিউব বাই a² প্লাস বি স্কোয়ার, বা y ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান, তাহলে আমি দেখো বি কমন নিচ্ছি, ওপরে বি কমন নিচ্ছি, তাহলে আগে আচ্ছা তোমরা বুঝবে না, লাইন স্টেপ জাম্প করছি না, তাহলে বি কমন নিলে মাইনাস 2a² প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে, সরি একটু ভুল হয়ে গেল, মাইনাস 2a² বি থেকে a² বি বাদ দিলে শুধু a² বি হয়, কিন্তু মাইনাস চিহ্ন থাকে তাই, তাহলে এইটা হবে না, এই দুইটা হবে না, ঠিক আছে, তার মানে এই দুইটাও হবে না, ক্লিয়ার। তাহলে এখানে মাইনাস বি কমন নিলে হয়ে যাচ্ছে মাইনাস a² প্লাস বি স্কোয়ার, এখানে a² প্লাস বি স্কোয়ার থেকে গেল, বা y ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যেটা আছে তুমি এটাই করো, এটাকে সোজা করে লিখছি আমি, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, a² প্লাস বি স্কোয়ার যা আছে তাই থাক, তাহলে y সমান ডাইরেক্টলি আমরা লিখতে পারি বি ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই a² প্লাস বি স্কোয়ার, আর এইটা তখন কি হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নিচে চলে আসবে, তাই না, গুণ ছিল, সমান চিহ্নের এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে নিচে আমরা লিখে দিই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেখো এই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যায়, তাহলে পড়ে থাকে কি, পড়ে থাকে ওয়াই সমান বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এইটা একটা উত্তর হবে ওয়াইয়ের মান, আর এক্সের মান আমরা পেয়েছি, এক্সের মান আচ্ছা এক্সের মান এখনও পাইনি, তাহলে ওয়াইয়ের মানটা আমরা পেলাম, ওয়াই সমান বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এবার ওয়াইয়ের এই মানটা যে কোনো একটা সমীকরণে বসাই, ধরো আমি 1 নংয়ে বসাচ্ছি, তাহলে 1 নংয়ে বসিয়ে পাই, ঠিক আছে, তাহলে 1 নম্বরে যদি ইকুয়েশনটা বসাই তাহলে আমাদের হয়ে যাচ্ছে 1 নম্বর কত ছিল, এ এক্স প্লাস বি ওয়াই সমান 1, এ এক্স প্লাস বি ওয়াই সমান 1 এই ইকুয়েশনে বসাবো, তাহলে এ এক্স প্লাস বি ওয়াইয়ের মান কত একেবারে বসিয়ে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না, বি ওয়াই সমান 1, বা তাহলে এ এক্স সমান কী হয়ে যাবে 1 মাইনাস, দেখো বি গুণ বি সমান কত হয় বি স্কোয়ার, তাহলে ওপাশে গেলে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লসাগু হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এইটা কোনাকুনি গুণ হয়ে যায়, একের সাথে গুণ হলে যে সংখ্যাটা থাকে সেটাই বসবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর মাইনাস এখানে যেটা থাকে সেটাই বসবে, তাহলে মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা কেটে গেল, পড়ে থাকলো এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কার মান, এক্সের মান, তাহলে বা এক্স সমান কত হয়ে যাবে এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে এ গুণের আকারে ছিল, এ পাশে আসলে কি হয়ে যাবে ভাগের আকারে হয়ে যাবে, নিচে হবে, তাই না, তাহলে এই এ আর এখানে দুটো এ আছে, তাহলে একটা এ কাটা যাবে, তাহলে এক্স সমান কত এলো এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে দুটোই সাধারণ সমাধান পেয়ে গেলাম, এক্সের মান পেয়ে গেলাম, ওয়াইয়ের মানও পেয়ে গেলাম। আমাদের লাস্ট অঙ্ক রয়েছে এক্স ভিআই, সেটা হলো 7x মাইনাস ওয়াই মাইনাস 6 এর হোল স্কোয়ার প্লাস 14x প্লাস 2y মাইনাস 16 এর হোল স্কোয়ার সমান 0। দেখো দুটো সংখ্যার হোল স্কোয়ার এর যোগফল যখন 0 হয় তখন আমরা এক একটা সংখ্যামালাকেই কিন্তু আমরা আলাদাভাবে 0
ডিনোট করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে অতএব 7x মাইনাস ওয়াই মাইনাস 6 এর স্কোয়ার এইটা সমানও 0। আবার লিখতে পারি 14x প্লাস 2y মাইনাস 16 এইটা সমানও 0, এটা স্কোয়ার সমানও 0। ঠিক আছে, এবার স্কোয়ার যদি আমি তুলে দিই তাহলে রুট করতে হয়, তাহলে রুট ওভার 0 ওপাশের মান শুধু 0 হবে, তাই স্কোয়ার তোলাতে কোনো যায় আসে না। 7x মাইনাস ওয়াই মাইনাস 6 সমান 0 লিখতে পারি। একইভাবে এরও যদি স্কোয়ার তুলি তাও কোনো যায় আসে না, 14x প্লাস 2y মাইনাস 16 সমান 0, কারণ ওপাশে 0 আছে, তাই স্কোয়ার তুললে কোনো সমস্যা নেই। তাহলে এইটা আমাদের 1 নাম্বার ইকুয়েশান হয়ে যাবে, এইটা আমাদের 2 নাম্বার ইকুয়েশান হয়ে গেল। একে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব, একে 1 দিয়ে গুণ করব। কেন? কারণ দেখো একে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, আর এখানে 14xই আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা 7 দুগুণে 14x মাইনাস 2y মাইনাস 6 দুগুণে 12 সমান 0, 2 এর সাথে 0 গুণ করলে 0। দেখো এটা সমান চিহ্নের এ পাশেও দিতে পারো, এ পাশেও রাখতে পারো, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে 14x প্লাস 2y মাইনাস 16 সমান 0। তো এখানে আমরা দুটো জিনিসই সমান দেখতে পাচ্ছি, এইটাও সমান 14x 2y 2yও সমান। যেহেতু এদের এখানে প্লাস মাইনাস অলরেডি বিপরীত চিহ্ন আছে, তাই একেই কাটি আমি, একে কাটলে আবার মাইনাস চেঞ্জ করতে হবে, তো আমি একেই ডাইরেক্টলি কেটে দিচ্ছি। তাহলে 14 আর 14 যোগ করলে 28x সমান, আচ্ছা মাইনাস 12 আর মাইনাস 16 একই চিহ্ন আছে, তাহলে এইটা সমানও হয়ে যাবে 28 সমান 0। তাহলে ও পাশে যদি নিয়ে যাই বা 28x সমান ও পাশে নিয়ে গেলে শুধু 28, তাহলে x সমান কত হবে? 28/28, কেটে গেলে কত হয়ে যাবে? 1। তাহলে x এর মান কত হয়ে গেল? x সমান হয়ে গেল 1। এবার x সমান 1 কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, ধরো একে বসাচ্ছি, তাহলে 1 নম্বর সমীকরণ 7x মাইনাস ওয়াই মাইনাস 6 সমান 0, 7x মাইনাস ওয়াই মাইনাস 6 সমান 0। তাহলে x এর মানটা বসিয়ে দিই, তাহলে কত নম্বরে বসাচ্ছি এটা লিখতে হবে, x এর মানটা 1 নংয়ে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে x এর মান বসালাম, তাহলে 7 গুণ 1, x এর মান তো 1, তাহলে 7ই হবে, মাইনাস ওয়াই মাইনাস 6 সমান 0। তাহলে মাইনাস ওয়াই সমান, দেখো 7 থেকে 6 বাদ দিলে 7 থেকে 6 বাদ যাবে, তাহলে হয়ে যায় 1। তাহলে মাইনাস ওয়াই প্লাস 1 সমান 0। তাহলে মাইনাস ওয়াই সমান 1 ওপাশে গেলে মাইনাস 1, এই দুটো কেটে যায়, ওয়াইয়ের মান হয়ে যায় কত? 1। তাহলে অতএব x সমান কত? 1, y সমানও 1। এটাই আমাদের নির্ণেয় সমাধান। ঠিক আছে, তাহলে 5.3 ফুল কমপ্লিট। তোমরা ভালো করে রিভিশন দিও, যেখানে বুঝতে পারবে না আরও একবার রিপিট করবে হয়, আর যদি একটু ভালোভাবেই বোঝো তাহলে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখবে, আর যদি একটু অসুবিধা হয় স্লো করে দেখবে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস।